আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রিজা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে অ্যাবডোমেন পোর্শনের আরো একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে দাদা আমরা কথাবার্তা, লাইভে সেটা আছি। হচ্ছে লিভার। ওকে, এটা আপনাদের সবাইকে রুটিনে স্বাগত একটু জানাচ্ছি কারেকশন এক্সক্লুসিভ হবে। এডুকেশন এইটের 69 আমাদের নাম্বার ডেইলি চ্যাপ্টারটা লাভের স্প্লিন ক্লাসে আমি লিখে ডক্টর মোহাম্মদ আপনাদের কর্মকার। রুটিনে ওটা লিভার আজকে হবে। আমাদের তো তেমন টপিক হচ্ছে ব্যাপার যে না, ওটা স্প্লিন। হচ্ছে 69 তো লিভার, ওটা চ্যাপ্টারটি বিল্ড ছোট, করলেই পাওয়া যাবে, তবে এখানে বেশ কিছু সমস্যা নেই। তো ইনফরমেশন রয়েছে। লিভার থেকে যেটা এখান লাগবে থেকে সেটা হচ্ছে কিছু যে প্রশ্ন আসতে পারে আর কি। হ্যাঁ, আপনার এখানের মধ্যে আচ্ছা। কিছু ক্লিনিক্যাল তো অ্যানাটমি আছে লিভারের, ওগুলো একটু বেসিক্যালি দেখতে আমাদের হবে আপনাদেরকে। হ্যাঁ, পার্ট ওয়ানের জন্য মানে যদি বলি তেমন তাহলে একটা বেশি হচ্ছে কিছু না, আমাদের বাট আপনার দরকার যখন আপনি মানে লিভারের মেইন আমাদের এই যে অ্যানাটমিটা পড়বেন এমব্রায়োলজিক্যাল পার্ট, তখন মানে একটু এই চেষ্টা করবেন যে এমব্রায়োলজি, ডেইলি অ্যানাটমি এই অ্যান্ড প্রথম ফিজিওলজি অংশটুকু যে একটু খুলে পার্টটুকু আছে দেখার জন্য এতটুকু লিভারে আমাদের কি জন্য কি খুব লিখেছে। ইম্পর্টেন্ট পার্ট কারণ ওয়ানের জন্য। স্যারদের বাট বেইলি ওরিয়েন্টেড যারা অ্যানাটমিটাকেই ওনারা বেশি পছন্দ মানে করেন। এছাড়াও কিছু আরো কিছু তো জিনিস রয়েছে ইম্পর্টেন্ট, লিভার তবে হচ্ছে এছাড়া যদি বেসিক্যালি কেউ এটা হলো মিড একটা মানে হাইলি মিড টার্মের কমপ্লেক্স যদি এখানে অর্গান কেউ থাকেন, ফাউন্ড মিড টার্ম অনলি ইন দিবেন, ভার্টিব্রেটস সেই দ্যাট ইজ ক্ষেত্রে তাদের রেসপন্সিবল জন্য ফর ওভার আর 500 আরো এক্সট্রা ইন্ডিভিজুয়াল কিছু ফাংশনস। জিনিস লাগে মোট ভেতরকার কথা আমাদের, হলো ঠিক যে আছে? লিভার তো যাই আমাদের হোক, বডির চ্যাপ্টারটা অনেক ছোট, আমরা ইম্পর্ট্যান্ট একটা একটু অর্গান। হালকা এটা ডিসকাশন হচ্ছে করি। আমাদের বডির খুব ইম্পর্ট্যান্ট তো একটা প্রথমেই মেটাবলিক দেখেন, অর্গান। হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে যাই খাই এমব্রায়োলজি, না ঠিক কেন, আছে? যে আচ্ছা, ওষুধই খাই না এইখানে কেন, এই যে একটা প্রত্যেকবারই এই খাই না যে কেন ছবিটা কেন, দিচ্ছি, এগুলি এটা কিন্তু আসলে পেরি মেটাবলিজম লেভেল যে এখানকার ব্যাপারটা ছবি না, ওটা এটা কিন্তু ল্যাংম্যানের লিভারের ছবি। হয়। আমি সেখান হ্যাঁ, থেকে এবং এখানে লিভারের আরো মানে তুলে অনেক দিচ্ছি আর কি। ওকে, ইম্পর্ট্যান্ট কিছু তো ফাংশন দেখেন আছে। লিভার এই রিলেটেড ছবিটা কিছু নিয়ে যদি আমরা একটু এসবিএ তে শুরু করি, প্রথমে আপনাদের দেখেন লাগতে পারে, সেটা হচ্ছে এই যে যে এটা হচ্ছে লিভার একটা আমাদের মানে বডির একমাত্র অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্গান। বুঝাইছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, একটা এটা আমাদের অ্যাবডোমিনাল সবারই ক্যাভিটি। জানা ওকে, আছে টুকটাক এই যে যে ক্যাভিটিতে এই এটা হচ্ছে ডর্সাল অর্গানটা কিন্তু মেসোগ্যাস্ট্রিয়াম। কি হ্যাঁ, করে, আমরা যদি এই যে অল্প একটু ডর্সাল, পোর্শন লিভারের কেটে এখানে হচ্ছে ফেলি। ডর্সাল হ্যাঁ, সাপোজ মেসোগ্যাস্ট্রিয়াম, আমাদের ঠিক আছে? হচ্ছে ধরেন তো এই লিভারে তো দুটো স্প্লিনটা লোব ডেভেলপ থাকে, তাই করে না? আমরা এই যে সবাই দেখেন জানি যে ডর্সাল রাইট লোব এবং লেফট মেসোগ্যাস্ট্রিয়াম লোব বেশ মাঝখানে, তাই না? ভারী একটা অর্গান, তো এই অলমোস্ট যে 1.5 কেজি ডর্সাল মতো। মেসোগ্যাস্ট্রিয়াম তো এর সাপোজ মাঝখানে রাইট লোবে স্প্লিনটা ধরেন ডেভেলপ একটা করলো। মাস, এখন এটা এইটা কেটে ফেলে দেওয়া হলো, পুরোটা রাইট লোবও যদি আপনি এই যে কেটে ফেলে দেন, স্প্লিনটা, এটা এই দেখেন লিভারটা কিন্তু এই যে পরবর্তীতে পোস্টেরিয়র তার আগের পোর্শনে একটু শেপে রয়েছে ফেরত আসতে এই পারে। ডর্সাল মানে হচ্ছে আমাদের বডির মেসোগ্যাস্ট্রিয়ামের একমাত্র অ্যাটাচমেন্ট। অর্গান হচ্ছে এই আবার এর লিভার, যেটা সামনে কিন্তু রিজেনারেট একটা করতে পোর্শন পারে। রয়েছে ইট যেটা ক্যান কিনা রিজেনারেট। স্টোমাকের সাথে কিভাবে? অ্যাটাচমেন্ট। এই যে সেলুলার দুইটা অ্যাডপ্টেশনের পেরিটোনিয়াল মাধ্যমে। ফোল্ড, লিভারে এই তখন দুইটা দেখা যায় পেরিটোনিয়াল কম্পেনসেটরি ফোল্ডই হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফি এরপরে এগুলি হয়। লিনোরেনাল লিগামেন্ট এগুলি একটা হওয়ার হচ্ছে, মাধ্যমে সে নিজেকে আরেকটা রিজেনারেট করে আগের গ্যাস্ট্রোলিনাল অবস্থাতে ফেরত লিগামেন্ট আসতে হচ্ছে। পারে। হ্যাঁ, তো ওকে, এই গ্যাস্ট্রোলিনাল জিনিসগুলি খুবই লিগামেন্টটা ইম্পর্টেন্ট, হচ্ছে এই কথাগুলি মনে রাখবেন। স্প্লিন আপনাদের জেনারেল অ্যান্ড প্যাথোলজিতেও এই টাইপের স্টোমাকের কিছু মাঝখানে, কথাবার্তা আর আছে। আরেকটা হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট হচ্ছে তো স্প্লিন অ্যান্ড আপনার কিডনির এটা কোথায় মাঝখানে, ঠিক থাকে? আছে? এটা রাইট এই আপার এই কোয়াড্রেন্টে থাকে। এই কথাটাই হ্যাঁ, এখানে বলা হয়েছে। রিবস দিয়ে প্রোটেক্ট করা তো থাকে। এখানে আসলে যেহেতু তারপর 1.5 কেজি কোনো মতো ফিগার ওজন। দেয়া নাই, হ্যাঁ, এজন্য ওয়েজ হচ্ছে আমি শেপের এই ফিগারটা নিয়ে এগুলি আপনাদেরকে মাঝে মধ্যে বোঝানোর এমসিকিউ দিয়ে সুবিধার্থে দেয়। জিনিসটা তো দেখাইছি। তো এগুলি একটু দেখেন, খেয়াল রাখবেন। ওয়েজ এমব্রায়োলজিতে শেপের বলছে যে থাকে। ফিটাল তো স্প্লেনিক টিস্যু নরমালি হচ্ছে ডেভেলপস দুটো ফ্রম লুপ থাকে। কন্ডেনসেশন হ্যাঁ, অফ মেসোডার্ম দুটো ইন দ্য লুপ থাকে, এবং dorsal খুবই ইম্পর্টেন্ট যে mesogastrium. জিনিসটা সেটা This হচ্ছে লিভার peritoneal fold প্যারেনকাইমাটা attaches the একটা dorsal ছোট্ট body wall to the খুবই fusiform পাতলা একটা swelling in the ক্যাপসুল foregut. দিয়ে কভার তো যেটা করা থাকে, বললাম যে এই যে যেটাকে আমরা বলি ডর্সাল যে ওয়াল, গ্লিসান্স ডর্সাল ক্যাপসুল। ওয়াল থেকে ওকে, এটা যেটাকে আমরা বলি সামনে গ্লিসান্স ফিউজিফর্ম ক্যাপসুল। সোয়েলিং এর এই সাথে কথাটা অবশ্যই লেগে আপ টু স্টোমাক পর্যন্ত আসছে। দিস মনে রাখবেন। কন্ডেনসেশন ডিভাইডস গ্লিসান্স mesogastrium ক্যাপসুল into two parts, কোন অর্গানের one between the জিনিস? fetal লিভার। splenic tissue কি জিনিস? and যে লিভারের the প্যারেনকাইমা stomach একটা to ছোট্ট form পাতলা ক্যাপসুল দিয়ে gastroesplenic কভার করা ligament, থাকে, যেটা দ্যাট ইজ বললাম আমরা। কল্ড ওকে, and গ্লিসান্স another ক্যাপসুল। এই one কথাটা আমরা হচ্ছে অবশ্যই মনে রাখবো। কিডনি এখানে অ্যান্ড স্প্লিনের প্রতিটা মধ্যে, কথা যেটা হচ্ছে এমসিকিউ লিনোরেনাল লিগামেন্ট। হ্যাঁ, তে আসতে পারে। এখন আচ্ছা, অ্যানাটমিতে যদি যাই, অ্যানাটমিটা কিন্তু আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এরপরে চলে স্প্লিনের। আসি ওকে, যে তো লিভারের দেখেন মধ্যে একটা কিন্তু অ্যানাটমিতে আমাদের বেসিক্যালি ভিসেরাল পেরিটোনিয়াল লাগবে কি যে সবগুলো এটার জায়গা ওয়েট। জুড়েই, মানে নর্মাল একটা পেরিটোনিয়াল কাভারিং থাকে। হ্যাঁ, লিভারের স্প্লিনের মধ্যে ওয়েট কত? এক্সেপ্ট কিছু 75 টু এরিয়া আছে, ওই 250 গ্রাম। এরিয়াগুলোতে পেরিটোনিয়াল আচ্ছা, কাভারিং ইট থাকে না, মেজার্স আপ টু যেটাকে আমরা 10 বলি ইন্টু বেয়ার এরিয়া। 7 ওকে, ইন্টু খালি 3 এরিয়া, বেয়ার সেন্টিমিটার। মানে তো ওকে, খালি, তাই না? আচ্ছা, তো বেয়ার এখানে এরিয়া কোথাও বলি। কোথাও এই আচ্ছা, যে সেন্টিমিটার তো মাপে এই থাকতে পারে, টুকটাক কিছু কোথাও কোথাও কথাবার্তা ইঞ্চির এখানে মাপে বলা থাকতে পারে। আছে। আমরা তো এখান অ্যানাটমির থেকে আমার বইতে গ্লিসান্স যখন পড়ি ক্যাপসুল, এই ওখানে কথাটা একটু নিতে কোথাও হবে। ইঞ্চির মাপ, ওয়েজ ইঞ্চি দিয়ে শেপে দেয়া থাকে থাকতে পারে। লিভার, তো এটা একটু যে নিতে হবে। যতগুলা মেজারমেন্টই আছে সবগুলা মানে এখন মনে রাখবেন, কারণ এমব্রায়োলজিক্যালি কোনটা আমরা দিয়ে যদি মনে পরীক্ষা করি সেটা তো যে বলা যায় লিভারের না। এমব্রায়োলজিতে আচ্ছা, সবচেয়ে ইট ইম্পর্টেন্ট যে লাইস জিনিসটা ইন যে দ্য লেফট লিভারটা কোন হাইপোকন্ড্রিয়াম। দেখেন, গাটের লেফট ডিরাইভেটিভ, মানে কিসের হাইপোকন্ড্রিয়াম। ডিরাইভেটিভ, কোন আচ্ছা, জার্ম লেয়ার থেকে আসে, বা অ্যান্ড লিভারের বিটুইন ডেভেলপমেন্টটা গ্যাস্ট্রিক কোথা থেকে ফান্ডাস হয়। অ্যান্ড এটা লেফট এক কথায় হেমিডায়াফ্রাম। মনে এই যে রাখবেন যে দেখেন, লিভারের এই যেটা ডেভেলপমেন্টটা হয় প্লেসমেন্ট, বেসিক্যালি এই ফোর প্লেসমেন্ট গাট থেকে। দিয়ে ওকে, কিন্তু লিভার মানে হচ্ছে একটা ফোর গাট কোশ্চেন করতে ডিরাইভেটিভ। পারে। এবং আচ্ছা, এই ভালো। প্লেসমেন্ট এখন যদি উল্টাপাল্টা
করে দিয়েই কোন তখনই মানে কাইন্ড এরকম লাগে মানে অপশনে যদি ভুল বলে হওয়ার যে সুযোগ থাকে কোন সেখানে। জার্ম লেয়ার থেকে উইদিন আসে, ইটস তাহলে লং অ্যানসার কি এক্সিস হবে? লাইং অ্যালং দ্য জার্ম 10 লেয়ার ট্রিপ। তাহলে যদি জানতে দেখেন চাই লং তখন অ্যানসার এক্সিসটা কি বলতে হবে? কি আসলে হুইচ জার্ম স্প্লিনটা লেয়ার, যদি কোন আমি জার্ম এখানে লেয়ার একটু থেকে লিভার আসে একটু বলতে দেখাই, পারবেন? এন্ডোডার্ম থেকে এই আসে। যে স্প্লিনটা যেখানে আছে এটার যে লং এক্সিস, হ্যাঁ, এই লং এনিওয়ান? এক্সিসটা হচ্ছে এই বরাবর, মানে আমাদের 10 ও ট্রিপটা যে এন্ডোডার্ম গেছে থেকে। 10 ট্রিপ বরাবর। ওকে, হুম, আচ্ছা, এই যে লং এক্সিস আপ টু এইভাবে আসে আর কি, এন্ডোডার্ম লং থেকে কোনটা আপু। এক্সিসটা, থেকে? হ্যাঁ, 10 ট্রিপ বরাবর, ঠিক আছে। বুঝিনি আচ্ছা, ভাইয়া। আর এন্ডোডার্ম। এটা হচ্ছে এটা লোয়ার পোল ভেরি গুড, স্প্লিনের, এটা হচ্ছে এন্ডোডার্ম। আপার পোল। ওকে, এটা এটা আপার মনে পোল, রাখবেন, এটা হচ্ছে লোয়ার পোল। ওকে, এন্ডোডার্ম। তো আচ্ছা। আমার অপশনে যেটাই থাকলো আমি সেটা অ্যান্সার করব। তো দেখেন এরপরে
the আচ্ছা, তো gastrosplenic ligament is এমব্রায়োলজি এতটুকু। anterior to the তারপরে splenic আরেকটা hilum, জিনিস হচ্ছে লিগামেন্টস, connects the লিভারের spleen to the লিগামেন্টস গুলি greater এখানে curvature of the টুকটাক stomach. কিছু আর কথাবার্তা গুলি বলা lineorenal আছে, ligament হচ্ছে যেমন lies আপনার posterior to the হেপাটিক, splenic hilum, হ্যাঁ কোটা হেপাটিক connects the hilum to the spleen to the kidney. কিন্তু এখানে বলতে মোস্ট লিভারের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইয়ে থাকে, ইনফরমেশন কোনটা মানে অংশ সেটা থাকে, হচ্ছে যে দেখেন আমি হ্যাঁ একটা অন্য অংশ একটা থাকে, কালার দিয়ে এখানে পোর্টা হাইলাইট হেপাটিস করছি নামে যে ডাকি আমরা, the একটু নিচের splenic দিকে গেলে আমরা vessel ছবি পাবো। and the এই যে tail of the হ্যাঁ দ্যাট pancreas ইজ কতটুকু lie within পোর্টা this হেপাটিস। ligament. আচ্ছা, এই যে এখানের দেখেন মধ্যে এটা হচ্ছে এই একটা যে উইন্ডো লিনোরেনাল টাইপের, হ্যাঁ লিগামেন্ট জানালা এর বা মধ্যেই দরজা যেটাই এটা বলেন না থাকে, কেন, এটা দিয়ে ঠিক আছে? তিনটা এই খুব যে ইম্পর্টেন্ট স্প্লেনিক ভেসেল স্ট্রাকচার এন্ড টেইল অফ যাতায়াত দ্য করে। প্যানক্রিয়াস, তো মোস্ট মানে ইম্পর্টেন্ট তিনটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন স্ট্রাকচার ইন থাকে, পোর্টাল অ্যানাটমি ট্র্যাক্ট অফ একসাথে স্প্লিন। বলি বা পোর্টাল আচ্ছা, ট্রায়াড বলি। the hilum of হ্যাঁ, spleen তো কি sits in থাকে, the angle হেপাটিক between the আর্টারি stomach থাকে, and kidney. যাই হোক ভেইন এখানে থাকে ফার্দার এবং এখানে বাইল অতটা ডাক্ট দরকার নেই, কিন্তু এরপরে আমাদের যে খুবই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। জানতে ওকে, হবে সেটা হচ্ছে বাইল ডাক্ট। টরসুয়াস স্প্লিনিক আর্টারি। তারপরে হচ্ছে দেখেন এটা এটা ইনফিনিটি কার স্টার ব্রাঞ্চ, থাকছে। যে লিভার আমাদের সিলিয়াক কোথায় ট্রাঙ্ক বা থাকছে? সিলিয়াক লিভার অ্যাক্সিস থাকছে যেটাই বলি রাইট না কেন, আপার এবং এটা কোয়াড্রেন্টে। কোর্সটা এই দেখেন প্রশ্নটা, রান অ্যালং দ্য হ্যাঁ আপার এখন যে বর্ডার অফ প্রশ্নটা দ্য করবো যে এই যে বডি অ্যান্ড লিভার টেইল অফ দ্য প্যানক্রিয়াস। রাইট আপার এবং কোয়াড্রেন্টের এই মধ্যেই স্প্লেনিক ফিক্স আর্টারি থেকে থাকছে, যে তাকে ব্রাঞ্চগুলি এই আসে জায়গাটাতে এটা কি ধরে আমাদের রাখতে হচ্ছে যে কি কি রাইট স্ট্রাকচার লেফট সাপোর্ট দিচ্ছে, গ্যাস্ট্রোপিপ্লোইক এটা আর্টারি, হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক অসংখ্য আর্টারি, এই বার আর্টারিগুলো এখানে সব দেয়। হ্যাঁ, ধরনের পোস্ট গ্রাজুয়েশন এক্সামে আচ্ছা, আসে। এখন এটা আপনি এই যে ক্লিনিক্যাল স্প্লেনিক অ্যানাটমিতে খুব এই বেশি পাবেন। স্প্লেনিক ভেইনের ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্ন ফরমেশন এবং খুব আসে এখান যে থেকে লিভারের এই সাপোর্টিং স্প্লেনিক স্ট্রাকচার ভেইন কোনটা থেকে যেটা যে তাকে তার পোর্টাল ভেইন জায়গায় ফিক্স ফরমেশন থাকতে হয়, হেল্প এই করে। ইনফরমেশনটা এখানে এটা দরকার। হ্যাঁ, আমাদেরকে দুই যে ভাবে জন্য পড়তে এটা হবে, আমি একটা হ্যাঁ অন্য কালার দিয়ে আমাদের হাইলাইট এমসিকিউ করছি। এর জন্য আচ্ছা, প্রিপেয়ার তো করতে এখানে হবে, দেখেন এই পাশাপাশি যে এসবি এর জন্য পোর্টাল ভেইন এই ফরমেশন টপিকটাকে হয় প্রিপেয়ার কিভাবে, করতে হবে। সুপিরিয়র তো মেসেন্ট্রিক এমসিকিউ তে ভেইন যদি এন্ড জানতে চাই স্প্লেনিক মনে ভেইনের রাখবেন যে মাধ্যমে, তাই না? লিভারকে এখন তার এই যে জায়গায় যে এই সাপোর্ট পোর্টাল দিয়ে ভেইনটা রাখছে, কোথায় ফিক্স ফরমেশন করে হয়, রাখছে, নেক মেইনলি অফ দ্য যেগুলি প্যানক্রিয়াস, ইম্পর্টেন্ট মানে স্ট্রাকচার এই ইনফরমেশন গুলো সেটা খুব হচ্ছে যে ইম্পর্টেন্ট এখানে। হেপাটিক হ্যাঁ, ভেইন, নেক অফ দ্য ইনফিনিটি প্যানক্রিয়াস। স্টার, হেপাটিক ভেইন। এখন ওকে, পরীক্ষায় যদি তারপরে বডি অফ দ্য ইনফিনিটি প্যানক্রিয়াস দিয়ে দেয় আর নেক অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে দেয়, এই যে লিভারের স্বাভাবিকভাবেই চারিদিকে দেখা যে যায় কিছু অনেক ফলস ইনফরমেশন লিগামেন্ট এবং মাথায় ট্রু যেহেতু নিয়ে লিগামেন্ট যেতে থাকে, হয় পরীক্ষায়, এই জন্য এগুলো একটু উলট পালট লেগে এই যেতে পারে, এই জন্য জিনিসগুলি কনসেপ্ট হচ্ছে একদম ক্লিয়ার লিভারকে রাখবেন। তার ওকে, জায়গায় ফিক্স রাখতে হেল্প আচ্ছা, করে। দেখেন কতগুলি জিনিস এরপরে বললাম চলে আমি, আসি স্প্লিনের হেপাটিক ভেইন বললাম, ফিজিওলজি। হ্যাঁ, ইনফেরিয়র আচ্ছা, ভেনা কাভা ফিজিওলজি বললাম, যদি বলি আমি, তারপরে লিভারের তাহলে লিগামেন্টস গুলি বললাম। স্প্লিনকে মানে হ্যাঁ স্প্লিনের যে এমসিকিউ তে আসলে প্যারেনকাইমা, সবগুলি হ্যাঁ, আমরা ট্রু এই দেখাবো। ওকে, প্যারেনকাইমাটাকে কিন্তু আমরা আমরা যদি দুইটা এসবিএ ভাগে তে ভাগ জানতে করি, চাই যে একটা হচ্ছে একটা মেইন হোয়াইট পাল্প স্ট্রাকচারের নাম বলি আমরা, বলেন যেটা হচ্ছে আর এটাকে লিভারটাকে রেড সাপোর্ট পাল্প দেয়, বলি। মেইন এখন সাপোর্টিং স্ট্রাকচার কেন অফ দ্য লিভার, আমরা হোয়াইট তখন পাল্প এটার অ্যান্সার বলতেছি, হবে কেন রেড অবশ্যই পাল্প বলতেছি, হেপাটিক এটা আমি একটু ভেইনস। একটা ওকে, ফিগার দেখাই। হেপাটিক দেখেন ভেইনস, এখানে একটা ফিগার আছে, ইনফিনিটি স্টার, এটা এই যে অবশ্যই দেখেন এই মনে ফিগারটা যদি রাখতে আমরা হবে। একটু হেপাটিক দেখি, ভেইনস কার ব্রাঞ্চ এখানে বলেন তো? দেখেন এই যে স্প্লিনের যে আর্টারি, স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চিং হয়ে তো এটা হচ্ছে এখান দিয়ে ঢুকছে, হেপাটিক ভেইনস স্প্লিনিক কার আর্টারি যখন ব্রাঞ্চ? ভেতরে ঢুকে যে ব্রাঞ্চ হলো, এগুলো হচ্ছে এক একটা ট্রাবিকুলা। হ্যাঁ, এই যে ট্রাবিকুলার মাঝখানে এগুলো হচ্ছে ট্রাবিকুলার আর্টারি। হ্যাঁ, এবং এগুলো যখন ব্রাঞ্চিং ইনফেরিয়র প্যাটার্নে ভেনা চলে কাভা, যায় তখন এগুলি পড়তে সেটাকে হবে। বলা হয় মেজর ব্লাড পেনিসিলার ভেসেলের আর্টারি। ওকে, ব্রাঞ্চগুলি থেকে আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসে, এখন এগুলি কথা হচ্ছে অবশ্যই যে অ্যানাটমিতে মুখস্থ এই করতে যে হবে। ট্রাবিকুলার মাঝখানে যে একটা আর্টারির ব্রাঞ্চ, এখন এবং দেখেন যে এই দেখেন ইম্পর্টেন্ট একটা স্পোর্টিং এর স্ট্রাকচার হচ্ছে পাশে কিছু পোর্শন ফেলসিফর্ম রয়েছে লিগামেন্ট, তাই হোয়াইট, না? এই কিছু পোর্শন ফেলসিফর্ম রয়েছে এখানে যদিও একদম লিগামেন্টটা রেড কিন্তু করে নাই, আম্বিলিকাল বাট এটা ভেইনের রেড পাল্প, রেমনেন্ট, ধরে নিলাম এটা রেড কালার। হ্যাঁ, আম্বিলিকাল ভেইনের এগুলো রেড রেমনেন্ট, কালার। তো ইনফিনিটি এই যে স্টারের একটা এইটা কথা। হচ্ছে রেড পাল্প, এটা হচ্ছে আম্বিলিকাল হোয়াইট পাল্প। ভেইনের এখন রেমনেন্ট, এটাও হোয়াইট আপনার পাল্প এসবিআই কারণ আছে। হচ্ছে এখানে কিছু লিম্ফয়েড টিস্যু থাকে। সো যেহেতু এখানে ব্লাড সেল বা আরবিসি যেহেতু এখানে থাকতেছে না, এই জন্য এখানে এই দুইটা এইটাকে কথা বলা খুব হচ্ছে মনে হোয়াইট রাখতে হবে। পাল্প, এখন যেহেতু আমরা এটা চলে আসি দেখতে ব্লাড সাপ্লাই হোয়াইট, মানে ব্লাড সেল লিভারের যেহেতু ব্লাড নাই, এই সাপ্লাইটা জন্য এটাকে বলা হয়েছে এখানের মধ্যে হোয়াইট বলতেছে পাল্প। যে আর লিভারের এই মেইন ব্লাড পোর্শনটুকুতে সাপ্লাই থাকে হচ্ছে কোন রেড লিভার, ব্লাড সেল। হ্যাঁ, লিভারের এই 80% সাপ্লাই ভেসেল আসে থেকে পোর্টাল চলে ভেইন যে থেকে, রেড ব্লাড সেলগুলো এন্ড এখানে যায়, 20% তারপরে সাপ্লাই আসে আবার হেপাটিক এটা আর্টারি থেকে। সার্কুলেশনে এগুলি ওই ভুলে ভেইনের গেলে মাধ্যমে হবে আবার না, চলে আসে। তো এগুলি এই ভুলে যে গেলে রেডিশ হবে না। হ্যাঁ, পোর্শনটুকু, এগুলি হচ্ছে এইটাকে বলা ইনফিনিটি হচ্ছে স্টার রেড পাল্প ডিউ টু প্রেজেন্স এমনিতে অফ হচ্ছে ভেনাস আরবিসি। ড্রেনেজ, হেপাটিক ভেইন ওকে, এন্ড বাইল তো আচ্ছা, হচ্ছে বাইল সো ডাক্টের মাধ্যমে যায়। এখানে ভালো কথা। দেখেন এখন হলো যদি আমরা এই তাহলে জিনিসটা দেখি যে কি মেইনলি বলছে আমরা কি এখানে, বলছি যে লিভারটাকে দ্যাট আমরা ইজ বেসিক্যালি সারাউন্ডেড বাই 8টা সেরোস এন্ড সেগমেন্টে কোলাজিনাস ভাগ করেছি, ক্যাপসুল উইথ সার্জিক্যাল স্মুথ ইম্পর্টেন্স মাসেল হচ্ছে ফাইবার। এটার হ্যাঁ, জন্য। এই স্প্লিনটা ওকে, 8টা প্যারেনকাইমাটা সেগমেন্ট ভাগ করেছি সারাউন্ডেড থাকে। এবং The তাদেরকে white pulp বেসিক্যালি কারা comprises of সাপ্লাই দেয়? central পোর্টাল tabular ভেইন artery এন্ড surrounded হেপাটিক by আর্টারি। nodule of এখন germinal এসবিএ তে center, যদি আপনার কাছে জানতে চাই যে periarterial লিভারের মেইন lymphatic ব্লাড sheath, যেটা সাপ্লাই বললাম কোনটা, একটু আগে, হ্যাঁ, তাহলে অ্যান্সার কি দিবেন বলেন? that provide a framework এসবিএ তে যদি filled পোর্টাল জানতে ভেইন with দিব চাই আপু। lymphocyte লিভারের
লিভারের এন্ড মেইন ব্লাড ম্যাক্রোফেজ। সাপ্লাই তাহলে দেখেন এই যে কোনটা দিবেন? লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ আছে, পোর্টাল মানে এখানে ভেন কিন্তু দিব। রেড ব্লাড সেল নেই বলে এটা পোর্টাল হোয়াইট। ভেইন, আচ্ছা, ভেরি পোর্টাল আবার ভেইন দেখেন দিবেন। এভাবে ইমিউনোগ্লোবিন করে প্রোডিউস পড়ার হচ্ছে সময় কোথায়? একটু চিন্তা ইমিউনোগ্লোবিন করে প্রোডিউস নিতে ইন দ্য হবে। লিম্ফেটিক নোডিউল মেইনলি এভাবে প্রিপেয়ার করে নিতে হবে যে আমার কাছে এন্টার এই দ্য টপিকটা সার্কুলেশন যদি থ্রু দ্য এসবি আসে সাইনাস ইন দ্য আমি কি মার্জিনাল জোন। দাগাবো? মানে ওকে, মার্জিনাল জোন হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে মার্জিনাল জোন, এটা আর আমি এই রেড মার্ক পোর্শনটুকু করে হচ্ছে দিচ্ছি। সেন্ট্রাল জোন। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন
বিয়ন্ড হুইচ লাইজ দ্য রেড পাল্প কনসিস্ট এখন অফ চলে কর্ড অ্যান্ড আসি সাইনাস, মানে এই যে রেড এই পাল্পের যে আমরা দিকে আটটা এই সেগমেন্টে ভাগ জায়গাটাতে করেছি, কুইন আউট সেগমেন্ট বলা এটা হয়, এক হচ্ছে একটা যেহেতু সেগমেন্টকে মার্জিনাল কুইন আউট পোর্শন, সেগমেন্ট বলা এখানে হয়। এগুলো এখন হচ্ছে এখান সাইনাস। থেকে দেখেন আমি একটা এই জিনিস যে একটু ভাস্কুলার আপনাদেরকে বলি, সাইনোসয়েড, ক্লিনিক্যাল এই ইম্পর্টেন্স যে এখানে, সাইনোসয়েড যে থাকে ঠিক এইখানকার, এই এই যে জায়গাটাতে, হ্যাঁ এটা এটা থাকে হচ্ছে রেড 4 পাল্পের নাম্বার দিকে। আর ওকে, এটা হচ্ছে 5 আচ্ছা। নাম্বার, তাই না? এই যে 4, এই যে ঠিক এই জায়গাটাতে কি এরপর থাকে দেখেন রেড সেল মাস বলেন তো? ইলংগেট এন্ড বিকাম থিনার টু পাস ফ্রম দ্য কি কর্ডস অফ থাকে দ্য এখানে? সাইনাস and a process that removes কি মনে abnormally হয়? shaped এমনিতে cell of the সুপারফিশিয়ালি circulation. লিভারটা দেখে একটা দেখেন আইডিয়া হচ্ছে এই না যে আমরা যে বলি এটা যে এই জায়গাটাতে কি থাকতে পারে। বিভিন্ন আমাদের বিভিন্ন মানে আরবিসি বা আরবিসির যে কেউ কি ডিসঅর্ডার, বলতে পারবেন? এই আরবিসি ডিসঅর্ডার গুলোতে যেটা হয় এখানে কিন্তু অ্যাবনর্মাল শেপ এই হয়ে যে যায় আরবিসি। প্রশ্নটা বুঝি তখন নাই, আরেকবার একটু কিভাবে বলেন। বা কেন আসলে এই আরবিসিটা এই যে পাস হতে লিভারের পারে না? লোব, কারণ 4টা এই যে 8টা কারণ সেগমেন্ট নর্মালি আমরা কি দেখতে থাকে যে পাচ্ছি, তাই ধরেন না? এইটা এই যে একটা এটা হচ্ছে আরবিসি এরকম 4 বাইকনকেভ নাম্বার শেপ থাকে, তাই না? আর এটা হচ্ছে 5 তো নাম্বার সেগমেন্ট। অ্যাবনর্মাল গুলো এই দুটো বিভিন্ন সেগমেন্টের রকম শেপের হতো, যখন মাঝখানে কি থাকে? এটা পাস কোন বিষয়টা করবে এই যে কোনো সাইনাসের আইডিয়া মধ্য আছে দিয়ে কিনা বা এটা কর্ড একটু দিয়ে, জানতে চাচ্ছি। তখন এটা যে ইলংগেটেড হয়ে যায় এরকম। হ্যাঁ, তো দেখেন এখানে এটা কি যখন থাকতে পারে? নর্মাল শেপ থাকবে বা নর্মাল কন্ট্রোর গল যখন ব্লাডার। থাকবে ওকে, আরবিসির, এই জায়গাটাতে তখনই গল কিন্তু ব্লাডার এটা থাকে। এই ও, সো পর্যন্ত এটা এরকম হচ্ছে একটা ওই লিভারটাকে শেপে একটু যেতে পারবে। বাট ইনফেরিয়র সারফেস চিন্তা যখন করলে একটা 4 অ্যাবনর্মাল আর যেমন 5 সিকল নাম্বার সেল ডিজিজ সেগমেন্টটার বা ঠিক মাঝখান হেরিডিটারি বরাবর গল স্পেরোসাইটোসিস, ব্লাডারটা পড়ে। তো ওই এখান থেকে একটা এই ডিজিজ ক্লিনিক্যাল প্রশ্ন কন্ডিশন আসে গুলোতে কি আপনাদের হয়, যে আরবিসির গল শেপ ব্লাডার নর্মাল শেপে সাপোজ অল্টার্ড গল হয়ে যায়। ব্লাডার হ্যাঁ, কার্সিনোমা তো হয়েছে, তখন কি হয়, গল ব্লাডারে তখন একটা এরা কার্সিনোমেটাস এই যে মাস কর্ডের আছে, মধ্যে দিয়ে এটা পাস হতে পারে না। মেটাস্টেসিস দ্যাটস হয়ে ওয়াই আরবিসি লিভারে ছড়িয়ে ব্রেকডাউন হয়ে পড়েছে। যায়। গল ব্লাডার কার্সিনোমা এটাই কিন্তু হচ্ছে খারাপ, কিন্তু খুব বেসিক সহজে মেকানিজম। মেটাস্টেসিস হয়ে যায়। এবং আচ্ছা, গল ব্লাডার এখন দেখেন কার্সিনোমার মেটাস্টেসিসের প্রথম 90% অফ দ্য অর্গানটাই ব্লাড হচ্ছে পাসিং লিভার, থ্রু কারণ দ্য সে স্প্লিন লিভারের মুভস থ্রু সাথেই অ্যান লাগানো ওপেন থাকে, অ্যাটাচড, সার্কুলেশন, তাই না? আর বাকি তো আপনার কাছে 10% জানতে হচ্ছে চাইতে পারে স্প্লিন যে বাই, কোন কোন এখানে হচ্ছে সেগমেন্ট এই সার্কুলেশন গল স্প্লিন ব্লাডার বাইপাস করে কার্সিনোমাতে এফেক্টেড কর্ড অ্যান্ড হবে সাইনাস দ্য বা ডিরেক্ট মেটাস্টেসিস আর্টেরিভেনাস হলে কোন কোন কমিউনিকেটস। সেগমেন্টে মেইনলি টোটাল মেটাস্টেসিস যে হবে। ব্লাড ফ্লো তখন রেট আপনারা স্প্লিনে এটা হচ্ছে অবশ্যই 4 30 এবং ml 5 নাম্বার পার মিনিট। সেগমেন্ট দাগাবেন। ওকে, যে গল আচ্ছা, ব্লাডার কার্সিনোমা হলে এটা থেকে যদি লিভারে মেটাস্টেসিস এখন হয় চলে আসি তাহলে 4 ফাংশনস অফ নাম্বার এবং স্প্লিন। 5 হ্যাঁ, নাম্বার আচ্ছা দেখেন সেগমেন্টে স্প্লিনে বেসিক্যালি কিন্তু আমাদের বডির বেশ কিছু মেটাস্টেসিস হবে। ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে। এটা যদি হ্যাঁ, আপনার কাছে এবং সেম প্রশ্নটা জানতে এই চায় জন্য তাহলে মনে আমরা রাখবেন যে আমার মানে স্প্লিন স্প্লিন এটা বা হবে অ্যাবডোমিনাল 5। সার্জারির ক্ষেত্রে বা ম্যাক্সিমাম মেটাস্টেসিস 5 স্প্লিনের হয়, 4টা এরিয়াতে কিন্তু যখন একটু আমরা দূরে, কোনো সার্জারি করি, 4এও যায় কিন্তু তখন কিন্তু 5এ বেশি আমরা খুব মেটাস্টেসিস হয়, কশাস 5 থাকি। নাম্বার হ্যাঁ, কারণ সেগমেন্টে। কি এই স্প্লিনে জিনিসটা তখন বুঝছেন কি মানে বুঝেন নাই বলেন? আয়াট্রোজেনিক ইনজুরিও কিন্তু মানে জি আপু, একটা তো বুঝছি। ব্লান্ট ট্রমা হয়, হ্যাঁ, ব্লান্ট এগুলি ট্রমার লিখে ফলে রাখবেন। স্প্লিন রাপচার হয় বা স্প্লিনের তারপরে ট্রমা হয়, হাইলামের কথাবার্তা ইনজুরি হয়, বলে ফেলছি এটা একটা অলরেডি। কমন হাইলাম মানে ওই পোর্টা মানে হেপাটিস সম্পর্কে ব্লান্ট বলা আছে। ট্রমা। বাট আচ্ছা, পোর্টা হেপাটিসের যদি কন্টেন্ট মানে গুলি একটু দেখে আয়াট্রোজেনিক নিতে হবে। মানে পার এখন আমরা চলে অপারেটিভ আসি ভেনাস ক্ষেত্রেও ড্রেনেজ। কিন্তু অনেক ভেনাস সময় ড্রেনেজ হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। মানে সার্জিক্যাল এখান থেকে তেমন বা একটা সার্জারির কিছু সময় নেই। কিন্তু এই যে তখন সেগমেন্ট স্প্লিন গুলি ইনজুরি আমরা হতে যে পারে। ওকে, 8টা আমরা সেগমেন্টে কিন্তু ভাগ সেই করি, ক্ষেত্রে খুবই কশাস তো থাকি। এখন আপনার কি 8টা কি সেগমেন্টে ফাংশন ভাগ আছে করি এগুলো একটু হচ্ছে যদি আমরা দেখি, বেসিক্যালি প্রথমেই দেখেন ইমিউন একটা ফাংশন। লাইন টানি এখন 8টা ইমিউন সেগমেন্টে ভাগ ফাংশন করার কেন জন্য। এই বলতেছে, লাইন এখানে হচ্ছে দেখেন একটা শুধু হচ্ছে যে এটা বিটুইন বি গলব্লাডার পসা, লিম্ফোসাইট এটা টি বিটুইন হেপাটিস লিম্ফোসাইট ভেইন। প্রডিউস এটাকে বলা হয় করতেছে, ক্যাটলিনস লাইন, হ্যাঁ, এইটা এর ক্যাটলিনস লাইন। মাধ্যমে যে ইমিউন ফাংশন তো প্রডিউস করতেছে তা কিন্তু না। 8টা হ্যাঁ, সেগমেন্টে ভাগ করা দেখেন হয়। আমরা সেগমেন্টের যখন এই ফাংশনাল যে স্প্লিনের ক্ষেত্রে ইউনিট বা মানে আমি স্প্লিনেক্টমির ক্ষেত্রে প্রত্যেকটা আমরা সেগমেন্টকেই হচ্ছে আপনার হেপাটিক মানে আর্টারি, পোর্টাল ভেইন, স্প্লিনেক্টমির বাইল ক্ষেত্রে ডাক্ট এগুলি আমরা মিলে কনসার্ন সাপ্লাই থাকি কি দিচ্ছে, নিয়ে? হ্যাঁ। এর মধ্যে কেউ শুধুমাত্র বলতে পারবেন 1 যে নাম্বার যে স্প্লিনেক্টমির সেগমেন্টটা ক্ষেত্রে আমরা কর্ডেড সেগমেন্ট কোন বলি, এটা ব্যাপারটা নিয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট। কনসার্ন থাকি, ওকে, কেউ বলতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ হচ্ছে যে এই সেগমেন্টটাতে ইন্ডিভিজুয়াল কারো কোনো সাপ্লাই পায়। আইডিয়া? প্রতিটা সেগমেন্টে মানে হচ্ছে যে রাইট লেফট মিলে মিলে সাপ্লাই পায়। আর শুধুমাত্র প্রথম যেই সেগমেন্টটা আছে লিভারের, এটাকে আমরা বলি লিভারের ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট। কারণ এই সেগমেন্টটা হচ্ছে আলাদা হেপাটিক আর্টারি, আলাদা পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনের একটা সাপ্লাই পায়, একটা ইন্ডিভিজুয়াল বাইল ডাক্টের সাপ্লাই আচ্ছা পায়, দেখেন এরকম জিনিসটা। স্প্লিনের ক্ষেত্রে তো আমরা মানে আমাদের এই স্প্লিনেক্টমির মানে ক্ষেত্রে আমরা 8টা সেগমেন্টে কনসার্ন ভাগ থাকি করার পেশেন্টের উদ্দেশ্যটা থাকে যে ভ্যাকসিনেশন নিয়ে অ্যানাটমিক্যালি যে লিভারটা রিসেক্ট এগেইনস্ট করতে হেল্প করে। ক্যাপসুলেটেড যেমন লিভার একটা মাস, অর্গানিজম, এখন মানে পুরোটা লিভার জুড়ে ক্যাপসুলেটেড মাসটা না, ব্যাকটেরিয়া, আমরা যেমন ভাগ কি করে যে দিই কোন নাইসিরিয়া কোন মেনিনজিটাইডিস, সেগমেন্টে মাস হেমোফাইলাস আছে, ওই ইনফ্লুয়েঞ্জিয়াস, সেগমেন্টগুলি জাস্ট স্ট্রেপ্টোকক্কাস ফেলে দিই। নিউমোনিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে সার্জিক্যাল ইম্পর্টেন্স ক্যাপসুলেটেড অর্গানিজম। সেলুলোজ এখন কথা হচ্ছে আপনার হচ্ছে কেন আমরা ব্যাকটেরিয়া। ক্যাপসুলেটেড এবার অর্গানিজম রেসিডেন্সিতে একটা নিয়েই প্রশ্ন আসছিল কনসার্ন বেরিয়ে থাকি রিগার্ডিং যে স্প্লিনেক্টমি, রাইট তাই না? লোব এটা অফ তো দ্য একটা প্রশ্ন লিভারে কি কি আমাদের মানে সেগমেন্ট মনে আছে? এত স্বাভাবিকভাবেই সহজ জাগে। একটা এইটার প্রশ্ন কারণ কিন্তু হচ্ছে এটা দিয়ে এই যে দিয়েছে। এজন্য স্প্লিনের ছবিটা একটু ক্ষেত্রে মনে রাখতে স্প্লিনে হবে, কিছু হ্যাঁ? ছবিটা একটু মনে রাখতে হবে। অপসনিন এই যে প্রোডাকশন এই করে।
করে, হ্যাঁ, ছবিটা অপসোনিন, যে প্রোপার্ডিন রাইট লোবে অ্যান্ড কি কি টাফসিন, সেগমেন্ট, লেফট লোবে কি কি সেগমেন্ট। ওকে, টাফসিন। এই যে এখন দেখেন এই যে এটা যে হচ্ছে এই লেফট লোব, জিনিসগুলো হ্যাঁ, প্রডিউস এটা হচ্ছে হচ্ছে, রাইট লোব। এদের কাজ হচ্ছে এভাবে যদি চিন্তা ওই করি, যে রাইটে থাকে হচ্ছে ক্যাপসুলেটেড আপনার 5, অর্গানিজম, 6, 7, এই 8 আর ক্যাপসুলেটেড লেফটে থাকে 1 অর্গানিজম থেকে 4। গুলার ঠিক অপসোনাইজেশন এই টাইম, মানে প্রশ্নটা এবারে হচ্ছে রেসিডেন্সিতে ধরেন আসছিল এই বডির দিকে। নর্মাল সো ডিফেন্স এগুলি ছবি মেকানিজমে দেখার এই গুরুত্ব অনেক ক্যাপসুলেটেড বেশি। অর্গানিজম হ্যাঁ, গুলা এই ছবিটা কিল করতে পারে 2 না নাম্বার। নর্মাল যে সেলুলার মেকানিজম।
তো এই কারণ কি ওই ক্যাপসুলেটের অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারে এখানের না মধ্যে body। দেখেন খুব এখন সুন্দর করে লিভারের কথা একটা হচ্ছে তাহলে ছবি আইডেন্টিফাই দেওয়া করার আছে, জন্য তার কি লাগবে? ইনফেরিয়র সারফেসটাতে এই যে আইডেন্টিফাই গল করার ব্লাডার জন্য দেখা এই যে যাচ্ছে, অপসোনিন কোনটা যে হেপাটিস পার্টিকেলটা দেখা থাকে, যাচ্ছে, এই এখানের মধ্যে এই যে অপসোনিনটা সুন্দর ধরেন করে এটা ভেইন হচ্ছে একটা দেখতে পাচ্ছি, হেপাটিক ক্যাপসুলেটেড আর্টারি, অর্গানিজম, হ্যাঁ? বাইলাক দেখতে তো পাচ্ছি। এইটাকে মানে তো এই জিনিসগুলো একটু আনআইডেন্টিফাইড মনে করেন, দেখবেন, ঠিক এই আছে? এটা হচ্ছে স্ট্রাকচারগুলি ক্যাপসুলেটেড দেখবেন, অর্গানিজম, হ্যাঁ ছবিগুলি বারবার ঠিক দেখবেন। আছে? একটা এই ধরেন ছবিটা যদি আপনার সামথিং কোন একটা ভালোভাবে ব্যাকটেরিয়া দেখা বা কিছু থাকে, একটা হবে আর এখন কি, আমি ক্যাপসুলেটেড যদি অর্গানিজম, হ্যাঁ? আপনাকে প্রশ্ন করি আন- হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, এই ছবি দেখে এখন আপনি অ্যান্সার করতে পারবেন। এইটাকে বলেন তো হেপাটিক যখন আর্টারি কার ব্রাঞ্চ, এটার গায়ে যদি কোনো অপসোনিন লাগে, কার ব্রাঞ্চ এই হেপাটিক আর্টারি? অপসোনিনটা এই সেলটাকে একটা আইডেন্টিফাই বড় করার জন্য ভেসেল থেকে হেল্প আসে, করবে, অ্যাবডোমেনের অনেক বড় একটা ভেসেল। ঠিক আছে? এই যে সো দেখেন, দেখেন এইটা কত ইম্পর্টেন্ট একটা এটা ফাংশন। অ্যাবডোমিনাল এই অ্যাওর্টা না? অপসোনাইজেশনটাই এই যে হচ্ছে দেখেন অ্যাবডোমিনাল স্প্লিনে অ্যাওর্টা থেকে হয়, হ্যাঁ? হেপাটিক আর্টারি প্রপার আচ্ছা, উঠতেছে, এখান থেকেই তো হেপাটিক এরপরে আর্টারি দেখেন যে আসে। ফিল্টার ফাংশন, হ্যাঁ? সো এই ফিল্টার জন্য ফাংশন কি ছবি মানে দেখতে হবে ব্লাড বেশি। ফিল্টার করে আমরা যেটা বলি, ওকে? এখন কিভাবে করে জিনিসটা, হ্যাঁ? মানে আচ্ছা, যে মাইক্রোস্কোপিক অ্যাবনর্মাল অ্যানাটমি মানে বা হচ্ছে যে আচ্ছা অ্যাবনর্মাল লিভারের শেপ অ্যানাটমি এই যে কথাবার্তা সেলগুলি গুলি আছে, এখানে দেওয়া ব্লাড আছে, সেল সামারি অথবা বক্স যেগুলা মানে মেইনলি 69.1 এটা অ্যাবনর্মাল অবশ্যই সেটা প্লাটিলেট পড়বেন। অথবা রেড ব্লাড সেল, দেখেন এই এই ইফেক্ট কথাগুলি এখানে প্লাটিলেট বলা। এন্ড রেড ব্লাড সেল, ওকে? এখন এখানের এখন মধ্যে একটু দেখেন যে কিভাবে দিস প্রসেস টেক প্লেস ইন দ্য সাইনাসেস এন্ড স্প্লেনিক কর্ড বাই দ্য লিভারের অ্যাকশন অফ মধ্যে একটা সেল এন্ডোথেলিয়াল থাকে ম্যাক্রোফেজ, মানে মানে এন্ডোথেলিয়াল যে ম্যাক্রোফেজ আছে ফ্যাগোসাইটিক সেল, যে এই জিনিসগুলো এগুলোকে ফ্যাগোসাইটিক ইনগালফ সেলের করে নাম ফেলে, হ্যাঁ? হচ্ছে কাপ্পার সেল। এখন এটা এর এসবি ফলে তে আসতে দেখেন পারে। এই যে এখানে কি বলছে যে স্পেরোসাইটোসিস, একটু আগে যে আমি বলছি যে অ্যাজ দ্য ডিফর্মিটি ইজ রিডিউসড এটা হচ্ছে deformability ফ্যাগোসাইটিক is reduced in ম্যাক্রোফেজ spherocytosis, অফ the cells লিভার। get removed in the spleen, and splenectomy is recommended in such patient to maintain hemoglobin concentration. কারণ কি ওই যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর ক্ষেত্রে কি হয়, যেহেতু আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে স্প্লিন এবং স্প্লিনেও মেগালি হচ্ছে পেশেন্টের, তো এই যে পেশেন্টের হিমোগ্লোবিন মেইনটেনেন্সের জন্য স্প্লেনেক্টমি করতে হয় এই ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, এপোপ্টোটিক বডি অফ দ্য লিভার, এরপরে এটাকে আছে কি বলে দেখেন কারো কি পিটিং। জানা আছে? এখন পিটিং পিটিং হচ্ছে একটা প্রসেস, হ্যাঁ? এই প্রসেসটাতে কি হয়, এই প্রসেসটাতে হচ্ছে যে যখন আমাদের যেমন সিকল সেল ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, এই সিকল সেল ডিজিজ তো একটা অটোজোমাল ডিজিজ, হ্যাঁ? এই ক্ষেত্রে কি হয় যে স্প্লিনের যে স্মল আর্টারিওল গুলা এগুলি ব্লক হয়ে যায়, হ্যাঁ? ধরেন এই যে আমরা ফিগারটাতে দেখাই, এই যে ছোট ছোট আর্টারি গুলো আছে, এই ছোট ছোট আর্টারি গুলো এগুলো ধরেন আরো ব্রাঞ্চিং প্যাটার্ন হয়, এগুলো আর এই সিকল সেল যে শেপ মানে সিকল সেলের যে রেড সেলের যে অ্যাবনর্মালিটি এটা পাস হতে পারে না, তখন কি হয় এগুলো এখানে জমে যায়, জমে জমে এই যে ব্লাড সেলটা এই ব্লাড ভেসেলটা ব্লক করে ফেলে। এখন ব্লাড ফ্লো বন্ধ করলে কি হবে, এখানে ইনফ্রাকশন ডেভেলপ করবে, তাই না? এরপরে চলে তো আসে এই যে ইনফ্রাকশন হয়, এই ইনফ্রাকশনের পরে স্প্লিনের দেখেন এখানে একটা কথা বলা ফাংশন ঠিকমতো আছে যে একটা হয় না। হিউম্যানের যদি এখন লিভার এর না ফলে কি হয় থাকে দেখেন, সে দিস লিভার লিডস টু অটো স্প্লিনেক্টমি হয়ে যায়, ঘন্টা হ্যাঁ? সার্ভাইভ পেশেন্টের অটো করতে পারে। স্প্লিনেক্টমি It is the and only leads to organ appearance of the in the body that circulating red cell with we Howell Jolly and Haynes body. এগুলো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ? যে কোন ক্ষেত্রে আমরা পাই এই Howell Jolly বডি এন্ড Haynes বডি, ওকে? এখন এই ইনক্লুশন গুলা এই যে within the red cell are removed and repaired red cell return to the circulation in the process of pitting. ক্লটিং ফ্যাক্টর এই সিনথেসিস করে। স্প্লিনের ফাংশন হচ্ছে এটা যে এগুলো রিমুভ করে আরবিসি কে নরমাল শেপ করে এটা কিছু কিছু সার্কুলেশনে পাঠায়, ওকে? আচ্ছা, এরপরে দেখেন রিজার্ভার ফাংশন। রিজার্ভার ফাংশনটা আসলে হিউম্যান বডির ক্ষেত্রে অতটা মানে প্রমিনেন্ট ফাংশন না, কারণ কি এখানে দেখেন খুব অল্প পরিমাণ থাকে, 8% অফ রেড সেল মাস থাকে, হ্যাঁ? তবে যদি হিউজ স্প্লিনোমেগালি হয় তাহলে কি এই রেড সেল মাসের অ্যামাউন্টটা ভলিউমটা আরো বাড়বে, এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। প্রথম দিন আছে এরপর হচ্ছে সাইটোপয়েসিস, মানে হচ্ছে ফ্রম fourth month of intrauterine life some degree of hemopausis occur in the fetal spleen. 2, 7, 9, 10। আচ্ছা, এখন দেখেন এই যে ফাংশন অফ দ্য স্প্লিন সামারি বক্সটা পড়তে হবে, এটা একটু মনে রাখতে হবে, তবে ভিতরের এই ইনফরমেশন গুলো কিন্তু লাগবে আমাদের ক্ষেত্রে, হ্যাঁ? কোনোভাবে এমসিকিউ তে থাকে আচ্ছা, আপনার তো হচ্ছে এখন SBA তে দেখেন থাকে। আমরা চলে আসি এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন অফ স্প্লিন। তবে তার আগে কারো কি যতটুকু ডিসকাস করছি এই ব্যাপারে কি কারো কোনো কিছু জানার আছে? লিভারের অনেক রোগ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস দেখেন যে ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলি আছে, ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে এগুলি কিন্তু লিভারে কারো যদি কোনো স্টোর কিছু জানার থাকে আপনারা লিভারে কোশ্চেন স্টোর করতে থাকে। পারেন, হ্যাঁ? এবং কারণ সে বেইলি রাফটা water- আমাদের
বেশ এগুলোর মধ্যে ভালো ভিটামিন করেই বি পড়তে টুয়েলভ হবে, কিন্তু কারণ লিভারের এখন স্টোরেজ তো আস্তে ফর্মে আস্তে থাকে। বেরি খুব ল্যাবের উপরে ইম্পর্টেন্ট এই জিনিসটা। মানে বেরি ল্যাব থেকে আরেকটা জিনিস কোশ্চেনের আমাদেরকে জানতে পরিমাণ চাইতে পারে, কিন্তু অ্যানাটমিক বাড়তেছে, প্যানেলে হ্যাঁ, আপনারা সেটা পেপার পাবেন যে 1, 2, এই যে আপনার 3 যে প্যারসোলেবল কোনোটাতেই হতে ভিটামিন পারে। গুলি লিভারে স্টোর এবং থাকছে, এটা যদি একটা এখানে সেলের পার্ট মধ্যে 1 স্টোর থাকে। সেলটার নাম কি? ছাড়া বা মিড টার্মের লিভারের ক্ষেত্রেও যদি আইটোসেল। কেউ ওকে, বেরি ল্যাবের ক্লাস এখানে করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলি হ্যাঁ এই সেলের ডিসকাশনটা। ভেতরে ফ্যাট সলিউবল ভিটামিন গুলি স্টোর থাকে, মোস্ট মেইনলি ভিটামিন এ টা, ভিটামিন এ। আচ্ছা, আচ্ছা, ইমিউনোলজিক্যাল ফাংশন আছে, এনজিওটেনসিন সিনথেসিস করে, এগুলি যদি কারো কোনো অবশ্যই কোশ্চেন না থাকে তাহলে আমরা লিভারের একটু মেইন সামনের দিকে ফাংশন একটু গুলি আগাই। জানা। দেখেন, ওকে, এরপরে হচ্ছে একটু লিভার ইনভেস্টিগেশন ফেইলার, অফ এটা স্প্লিন, তেমন হ্যাঁ। একটা আচ্ছা, ইম্পর্টেন্ট কোনো এখন টপিক না, এখান থেকে স্প্লিন, এই আসার যে সম্ভাবনা ইনভেস্টিগেশন নেই, ক্ষেত্রে আমি এগুলি এখানে জানা কিছু থাকতে হবে। ইনফরমেশন এগুলি দাগাইছি, ক্লিনিক্যালি সেটা হচ্ছে যে ভ্যালু মানে আছে, আপনার কিছু কিছু হেল্প ডিজিজের করে, ক্ষেত্রে, যেমন ক্লিনিক্যাল প্র্যাকটিসে হেমোলাইটিক অনেক সাহায্য অ্যানিমিয়ার করে। ক্ষেত্রে আমরা যেমন মেইনলি হচ্ছে যে কি আমরা কি জানি যে লিভার ইনভেস্টিগেশন ফাংশন করতে টেস্ট চাই, বলতে আমরা কি কি বুঝি বা কি বলেন কি তো? দেখবো আমরা যে ডায়াগনোসিসের আমরা জন্য। তো দেখেন, ইন্টার্নশিপেও একটা সিবিসি বা ফুল ব্লাড দেখে কাউন্ট করব, এসেছি যে রেটিকুলার লিভার এরকম ফাংশন কাউন্ট, বিলিরুবিন টেস্ট আছে, দেওয়া হয়, তাই টেস্ট না? ফর মানে ডিওটি, হেমোলাইসিস উইল হ্যাঁ, ডিটারমাইন দ্য কজ অফ দ্য ভেরি গুড। এনিমিয়া। আর আচ্ছা, আবার দেখেন তারপর হচ্ছে স্প্লিনোমেগালি যদি এএলপি। পোর্টাল হাইপারটেনশন উইথ স্প্লিনোমেগালি হ্যাঁ, থাকে, ভেরি গুড। মানে কিন্তু যেটা একটা জিনিস লিভার আমরা সবসময় সিরোসিস ভুল থেকে করে হয়, ফেলি যে সেই লিভার ক্ষেত্রে ফাংশন আমরা কি টেস্টের করব? মধ্যে সেই চারটা তো ক্ষেত্রে তো অবশ্যই আছে। পেশেন্টের প্রথম দিন টাইম হচ্ছে হিস্ট্রি, খুবই ফিজিক্যাল এসেনশিয়াল সাইন একটা এন্ড লিভার লিভার ফাংশন ফাংশন টেস্ট। টেস্ট আমাদের হ্যাঁ, দেখতে একটা হবে, ওকে। পেশেন্ট আপনি সার্জারি করবেন প্রথম আচ্ছা, দিন, এবং টাইম না দেখে সেই যে পেশেন্টকে ওটি টেবিলে লিভার তুলতেই পারবেন। সিরোসিস থেকে যে পোর্টাল হ্যাঁ, সো হাইপারটেনশন হয়, এগুলি অবশ্যই মনে রাখতে হবে। এখন হলো যে সেই বিলিরুবিন, ক্ষেত্রে তখন নরমাল কিন্তু ভ্যালুগুলি পেশেন্টের একটু দেখিয়ে নেন, হাইপার মুখস্থ করতে স্প্লেনিজম হবে না, থাকতে এগুলি পারে, হ্যাঁ। ওরকম আচ্ছা, মুখস্থ হাইপার ভ্যালু আপনার কাছে স্প্লেনিজমটা কি পরীক্ষায় জিনিস সেটা জানতে আমরা চাইবে সামনে না। ডিসকাশনে আসবো। আচ্ছা, বিলিরুবিন দেখেন, জিনিসটা হচ্ছে আমরা আবার জানি এটা যে কি নন লিভারের সিরোটিক হেপাটোসাইট পোর্টাল থেকে বিলিরুবিন ফাইব্রোসিসও সিনথেসিস এরকম হয় এই আর জিনিসটা গলব্লাডার হইতে স্টোর পারে, ওকে। করে রাখে, তাই না? আচ্ছা, এটা বেসিক আর একটা কনসেপ্ট। আরেকটা জিনিস আছে, সেটা এখন হচ্ছে হচ্ছে যে কোনো কারণে সেগমেন্টাল যদি পোর্টাল বিলিরুবিন বেড়ে হাইপারটেনশন। যায়, মানে মানে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট হেপাটোসেলুলার সেগমেন্টে ডিসফাংশন, যখন আমার লিভারের হাইপারটেনশন হবে সেল নষ্ট তখন হয়ে যাচ্ছে, রেজাল্ট কোনো ফ্রম না কোনো কারণে আইসোলেটেড আমার লিভারের অক্লুশন অফ সেল দ্য শিওর নষ্ট হয়ে স্প্লেনিক যাচ্ছে, যার ভেইন কারণে বাই বিলিরুবিন গুলি থ্রম্বোসিস, হেপাটোসাইটের প্যানক্রিয়াটিক বাইরে চলে ইনফ্লামেশন আসতেছে, অর ব্লাডে বেড়ে টিউমার যাচ্ছে বিলিরুবিন। ইনফিলট্রেশন। ওকে, ঠিক সো আছে, এটা হচ্ছে হেপাটোসেলুলার ডিসফাংশন আইসোলেটেড ইন্ডিকেট একটা করে ভেইন হাই সেগমেন্টে হবে, ওকে। বিলিরুবিন। এই কথাগুলি মাথায় রাখতে হবে। ওকে, তারপরে সাপোজ কারো হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ আচ্ছা, লেভেল বেশি, এরপরে অ্যালকালাইন চলে আসি ফসফেটেজ লেভেল বেশি, রেডিওলজিক্যাল এটা মনে ইমেজিং। রাখতে হবে যে আচ্ছা, অ্যালকালাইন রেডিওলজিক্যাল ইমেজিং ফসফেটেজটা এর আসে ক্ষেত্রে হচ্ছে এখানে যেটা লিভারের লাইনিং বলছে যে এপিথেলিয়াম থেকে। আসলে প্লেন রেডিওগ্রাফ লাইনিং অতটা এপিথেলিয়াম থেকে এক্ষেত্রে এখন আমাদের কোনো কারণে সিগনিফিকেন্ট এএলপি না, বেড়ে গেছে, তবে মানে কোন বুঝতে হবে ক্ষেত্রে যে কোনো সিগনিফিকেন্ট ধরনের হইতে পারে, অবস্ট্রাকশন যদি আছে ধরেন লিভারে। এই স্প্লেনিক অবস্ট্রাকশনটার আর্টারি বা কারণে স্প্লেনিক অ্যালকালাইন টিস্যু ফসফেটেজ লেভেলটা ক্যালসিফিকেশন অনেক হয়ে হাই, গেছে কোনো কারণে, অনেক হাই। একটা ওকে, পোর্শন যদি ক্যালসিফিকেশন হয়ে যায় তো তখন এজন্য এটা এরকম এটাকে আমরা হতে কি পারে। বলি? তবে আমরা এটাকে বলি অবস্ট্রাকটিভ মানে টু জন্ডিস, তাই না? ডায়াগনোজ অবস্ট্রাকটিভ এনি লিভার ডিজিজ প্যাথোলজি বা অফ জন্ডিস, স্প্লিন জন্ডিস তো আমাদের থাকলেই অবশ্যই সিটি বিলিরুবিন হাই স্ক্যান অফ থাকে, অ্যাবডোমেন, অবস্ট্রাকটিভ হ্যাঁ, জন্ডিস এইটা বলি। হচ্ছে এখন এগুলি মানে ইম্পর্টেন্ট যে এই মোর অ্যালকালাইন ফসফেটেজটা স্পেসিফিক, হ্যাঁ, এবং আপনার গুড লিভারের কজ রেজাল্ট দেয়। ছাড়াও আরো অনেক যে কিছুতে কোনো বাড়তে মানে পারে, এটা প্যাথোলজি আসে পরীক্ষায়। আইডেন্টিফাইড হ্যাঁ, এটা ক্ষেত্রে আসে দেখেন, এই যে পরীক্ষায়। এখানে কিছু এখানের মধ্যে সিটি বেবিতে স্ক্যান দুটো ফিল্ম বলা দিচ্ছে, আছে, এখানে দেখেন এই যে অবশ্যই এগুলি মাথায় রাখতে হবে। showing multiple প্যাজেটস low ডিজিজ, density area প্রোস্টেট of কার্সিনোমা, spleen consisting প্যাজেটস of ডিজিজ, multiple প্রোস্টেট benign কার্সিনোমা, এই splenic cysts। এই দুটোতেও যে কিন্তু দেখছেন অ্যালকালাইন multiple benign ফসফেটেজ লেভেল splenic হাই cysts, তাই পাওয়া না? যায়। হুম, ওকে, এটা সিটি স্ক্যান ফিল্ম, আর এটা তারপর হচ্ছে একটা এএলপি, এমআরআই, ওকে। এগুলি একটু এই দেখবেন, যে এগুলিগুলো এমআরআই তে এখানে বেসিক্যালি একটা হিউজ, এটা হেপাটোসেলুলার দেখাইছে হচ্ছে ড্যামেজটাই পুরোটা, বোঝায়, যে এটা হচ্ছে লিভারের স্প্লিনের সেল নষ্ট সিস্ট হয়ে একটা, গেছে। দেখেন এবং বিশাল বড় আরেকটা সিস্ট, কথা হলো এবং যে এই গামা সিস্টটা হওয়াতে গ্লুটামাইট এই যে ছোট এই ট্রান্সফারেজ পাশে যেটা একটা আছে, হচ্ছে কিডনি, গামা গ্লুটামাইট হুম, ট্রান্সফারেজ, এটা এটা হচ্ছে কিডনি, সাধারণত আমরা করি না, আমরা কম করি, বিদেশে এটা বেশি হচ্ছে করা হয়, স্প্লেনিক দেশের বাইরে। সিস্ট। কেন? কারণ দেশের বাইরে অ্যালকোহলিজ বেশি, অ্যালকোহল ইনটেক বেশি। এটা দেখেন কত কিন্তু বড় সিস্ট, অ্যালকোহল ফ্লুইড ফিল্ড ইনটেক যারা করে তাদের জন্য সিস্ট, হ্যাঁ। অনেক ইউজফুল আচ্ছা, একটা মার্কার, এরপর হচ্ছে এটা মনে কনজেনিটাল রাখবেন। ওকে, অ্যাবনর্মালিটিস অফ দ্য স্প্লিন। প্রথমে হচ্ছে এই যে দেখেন, স্প্লেনিকুলেট, the standard method of স্প্লেনানকুলাই, ওকে। monitoring এখন liver স্প্লেনানকুলাই function in জিনিসটা কি? patients এটা with হচ্ছে ছোট chronic ছোট liver disease মানে is স্প্লেনিক টিস্যু। serial measurement এখন of এইটা ক্ষেত্রে আমাদের bilirubin, ইম্পর্টেন্ট albumin ইনফরমেশনটা and কোথায়? prothrombin. সেটা হচ্ছে যে bilirubin, বডিতে শুধু albumin স্প্লিনের and কাছেই যে prothrombin, থাকে তা না, আর কোথায় infinity কোথায় structure, স্প্লেনানকুলাই কোনো কিছুতে থাকে বেঁধে থাকে। এটাই আমাদের লাগবে। দেখেন কোথায় কোথায় একটা থাকে। chronic liver They failure, are একটা chronic located liver near the disease এর hilum of the patient-এর আমি spleen কোন in তিনটা 50% investigation of করে cases আমি তার and আউটকাম জানতে are পারবো, তার related to অবস্থা the জানতে splenic পারবো? vessel behind bilirubin, the tail of the albumin, pancreas in prothrombin, 30%. infinity এছাড়া structure. বাকিগুলো কোথায় ওকে, থাকে? এবং মেসোকোলন, সবসময় মনে গ্রেটার রাখবেন ওমেন্টাম এসবিএতে যদি এন্ড আপনাদের
আপনাদের কাছে স্প্লেনিক জানতে চায় যে এই মোস্ট ইনফরমেশন গুলো লাগবে। এসেনশিয়াল এখন লিভার ফাংশন এই যে টেস্ট কোনটা স্প্লেনানকুলাই বা মোস্ট এইটার আসলে সেনসিটিভ লিভার ফাংশন সিগনিফিকেন্সটা কি? টেস্ট কোনটা, ধরেন অবশ্যই অ্যানসারে আসবে প্রথম বডির দুইটা মানে উইথ আইএনআর। স্প্লিনের কোনো একটা লিখে দিই আমি প্যাথোলজি এটা, হইলো, তাইলে হ্যাঁ, বা আপনাদের কোনো একটা বডি যে মিস হয়ে হেরিডিটারি যাবে। স্পেরোসাইটিস বা এই রিলেটেড কোনো একটা প্যাথোলজি হইলো, হওয়ার ফলে স্প্লিন যে এনলার্জ হইলো, সেই সাথে সাথে যদি কোনো পার্সনের এই স্প্লিনানকুলাই থাকে সেগুলিও কিন্তু এনলার্জ হবে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা সার্জারি করব তখন প্রথম কিন্তু টাইমটা হচ্ছে ওই মোস্ট স্প্লিন সেনসিটিভ লিভার আমরা ফাংশন টেস্ট। স্প্লিনটাকে রিমুভ করি, কিন্তু যদি এই স্প্লিনানকুলাই তখন রিমুভ না করা হয় তখন করে পেশেন্টের যে একিউট লিভার সিমটম ফেলিয়ার ছিল থেকে জাস্ট পজ সেটা গুলি পারসিস্ট করবে। একবার দেখতে পারেন, এটাই তাও হচ্ছে আমি এটা এটা আপনাদেরকে সিগনিফিকেন্স। ইনফিনিটিভটা বলবো না, এটা আমি আচ্ছা, রিডিং দিতে বলবো।
এছাড়া কিছু স্প্লেনিক সিস্ট হইতে পারে, এগুলো রেয়ার। আর এছাড়া কিছু সিউডো সিস্টও হইতে পারে, হ্যাঁ, স্প্লেনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখানে এই যে সিটি স্ক্যানের কিছু ফিল্ম দেয়া আছে, এখানে যেমন দেখেন কিছু প্যাথোলজি, এরপরে চলে আসি এই একটা এরপরে প্যাথোলজি biliary দেখেন, সিস্টেমের এখানে কিছু দেখেন ইনভেস্টিগেশনস, এগুলি খুব এখানে একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্প্লেন আর্টারি, হ্যাঁ, এই আর্টারিটি এসে যেমন এখানে দেখেন এই যে লিভারের একটা ক্ষেত্রে হোয়াইটিশ মানে আমাদের পুরো পোর্শন, হেপাটোবিলিয়ারি এইটা হচ্ছে সিস্টেমের স্প্লেনিক ইভালুয়েশনের আর্টারি জন্য আমাদের অ্যানিউরিজম, ফার্স্ট হ্যাঁ, লাইন সিউডো ইনভেস্টিগেশন কিন্তু অ্যানিউরিজম, আমরা ঠিক আছে, দেখেন আলট্রাসোনোগ্রাফিটাই চুজ কন্ট্রাস্ট, করি, সো তাই না? শুরুতে সিউডো কিন্তু ধরেন অ্যানিউরিজম আমরা লিভারে এখানে, যদি হ্যাঁ। কোনো কিছু সাসপেক্ট আচ্ছা, করি বা গল ব্লাডারে কোনো কিছু সাসপেক্ট করলে এরপরে দেখেন আমরা এই যে এখানে প্রথমে বিশাল রোগীকে একটা কিন্তু যে শুরুতেই সিউডোসিস, সিটি স্ক্যান লার্জ এমআরআই এগুলি করতে সিউডোসিস, দেই, তাই ওকে। না? ইআরসিপি এমআরসিপি গুলি তো আচ্ছা, শুরুতে এরপর করতে যে দেই না, স্প্লেনিক আমরা আর্টারি বেসলাইন অ্যানিউরিজম ইনভেস্টিগেশনটা করতে ইনফ্রাস্ট্রাকচার, দেই, এটা আসলে দ্যাট আমাদের ইজ অতটা আলট্রাসোনোগ্রাফি অফ ইম্পর্টেন্ট না হেপাটোবিলিয়ারি এখানে সিস্টেম খুব এন্ড একটা, তবে এখানে প্যানক্রিয়াস, জাস্ট তাই এগুলো না? একটু রিডিং তাহলে করবেন, অবশ্যই মনে আর রাখবেন যতটুকু যে ফার্স্ট হাইলাইটস লাইন করছে ততটুকু মনে ইনভেস্টিগেশন অফ রাখবেন, হ্যাঁ, লিভার এছাড়া কিছু খুব কোনটা? একটা। তবে দেখেন এই স্প্লেনিক আর্টারি যে ওকে, ইনফার্কশন, হ্যাঁ, বা অ্যানিউরিজম, লিভারে কোনো অলমোস্ট হাফ ধরনের অফ দ্য কেসেস ম্যালিগন্যান্সি আছে, রাপচার অকার ইন লিভারে পেশেন্ট কোনো younger ধরনের than ম্যালিগন্যান্সি থাকলে আমরা 45 years চয়েস of age, and ইনভেস্টিগেশন one হচ্ছে quarter are in স্পাইরাল pregnant সিস্টেম, women, স্পাইরাল usually in সিটি স্ক্যান, third এগুলি মনে trimester of রাখতে হবে। pregnancy or at যদি কোনো labor, কারণে আমি তো স্পাইরাল এখন সিটি দেখেন এই স্ক্যান যে করতে না স্প্লেনিক আর্টারি পারি অ্যানিউরিজম বা তাহলে এক্ষেত্রে রাপচার, আমার এগুলি আসলে অল্টারনেটিভ আমরা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে একটু একটু কমই ডিল করি, ওকে, মানে কমনলি ওয়ার্ডে এক্ষেত্রে আসলে আমার আমরা অল্টারনেটিভ পাই না, হচ্ছে এটা হচ্ছে ব্যাপার, এমআরআই। হ্যাঁ। আচ্ছা, তো ওকে, মেইনলি আচ্ছা, বা আমাদের যে এখন পার্ট ওয়ান বা এই এক্সাম গুলাতে মেইনলি এখন আসি আমরা যে কোশ্চেন গুলা ফার্স্ট কিন্তু লাইন নন স্যাররা ইনভেসিভ ফোকাস করে যে যেগুলো আমরা মানে রেগুলার ডিল কোলাঞ্জিওগ্রাফি করি মানে কি বা আমি হচ্ছে কমন biliary কেস, tract দেখতে এগুলো চাচ্ছি, থেকে কিন্তু হ্যাঁ, কোশ্চেন লিভারও আসার দেখতে চান্স চাচ্ছি, বেশি পাশাপাশি থাকে। আমি এই biliary কারণে tract দেখতে এই চাচ্ছি, জিনিসগুলো একটু ভালো হ্যাঁ। করে পড়বেন আর তো কি, হ্যাঁ। এগুলির আচ্ছা, ক্ষেত্রে স্প্লেনিক ইআরসিপি ইনফার্কশন তো যেটা এমআরসিপি বললাম, যে এগুলি কোনোভাবে হচ্ছে যদি আমরা ওই বেসিক্যালি ব্লাড ভেসেল করে যদি থাকি, ব্লক তাই তো? থাকে, সেই ক্ষেত্রে এমআরসিপিটা এই ফার্স্ট যে লাইন, স্প্লেনিক আর ইনফার্কশন ডেভেলপ থেরাপিউটিক করতে পারে প্রসিডিউরের জন্য আমরা পেশেন্টের, হ্যাঁ। ইআরসিপি করি। আচ্ছা, তো দেখেন এখন কি কি ক্ষেত্রে এই ইআরসিপি জিনিসটা যেটা হইতে পারে, হ্যাঁ, এই ম্যাসিভ আপনার enlarged spleen এন্ডোস্কোপিক from পেট্রোগ্রিড myeloproliferative syndrome, কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি, portal এটা হচ্ছে hypertension, যে কোনো or একটা জিনিস vascular ডায়াগনোসিস করতে occlusion যেমন produced হেল্প by করে, previous surgical ইআরসিপির মাধ্যমে intervention, আপনি খুবই যেমন ছোটখাটো দেখেন সূক্ষ্ম এই যে জিনিস প্রিভিয়াস দেখতে সার্জিক্যাল পারবেন, লাইক ইন্টারভেনশনের biliary কথা বলা tract, হয়েছে, কমন তার মধ্যে কি হেপাটাইট, আছে কমন দেখেন, বাইটা, এটার ডিস্টাল মধ্যে যদি কোনো ধরনের প্যানক্রিয়াটেক্টমি, স্টোন থাকে, এবং ছোট এছাড়া হইতে একটা পারে পাথর আছে, প্যানক্রিয়াটিক ডিজিজ, ওইটাতে স্ট্রিকচার আছে, স্প্লেনিক এগুলি ভেন ইআরসিপির থ্রোম্বোসিস মাধ্যমে অর খুব সিকল ইজিলি সেল ডিজিজ, ধরা ঠিক পড়ে, আছে। এই হ্যাঁ। ডিজিজগুলোর এবং নামগুলো ওই মনে রাখবেন, সময়টাতে হ্যাঁ। আপনি চাইলে এখন এই ওইটার আবার একটা ইনফ্রাক্ট হলে কি হইতে পারে এন্ডোস্কোপিক পেশেন্টের, ইন্টারভেনশনও দেখেন করে দিয়ে আসতে পারে, লেফট যে আপার ওই সময়টাতে কোয়াড্রেন্টে ইআরসি পেইন করারত অ্যান্ড অবস্থাতে লেফট দেখলেন যে শোল্ডার সিবিডিতে টিপ একটা পেইন, স্টোন, এখানে দেখছেন আপনি লেফট ওটা বের শোল্ডার করে টিপ নিয়ে পেইন আসতে একটা পারবেন, মানে কজ হচ্ছে এই স্ট্রিকচার আপনি স্প্লেনিক ওটাকে স্ট্যাম্পিং ইনফার্কশন, করে দিয়ে আসতে ওকে। পারবেন, হ্যাঁ। তো ইআরসিপির আচ্ছা, হচ্ছে ডায়াগনস্টিক এরপর দেখেন ভ্যালু স্প্লেনিক যেমন আছে, রাপচার ডিউ টু থেরাপিউটিক ট্রমা, হ্যাঁ। ভ্যালু আছে, আচ্ছা, দেখেন এই এখানে কথাটা যে মনে রাখবেন, আরেকটা অন্য কালার যে হাইলাইট করার কারণ হচ্ছে একটা আচ্ছা। ইম্পর্টেন্স বোঝানো যে ইআরসিপি পসিবল মোস্ট না হলে তো কমনলি হচ্ছে আপনি প্যাট ইনজুরড করবেন, ইন্ট্রা হ্যাঁ, সরি অ্যাবডোমিনাল পিটিসি করবেন। অর্গান পিটিসি ফলোড হচ্ছে বাই লিভার, পারকিউটেরিয়াস ট্রান্সহেপাটিক ঠিক আছে। কোলাঞ্জিওগ্রাফি, দেখছেন, তাহলে পিটিসি হচ্ছে মোস্ট কমনলি ইনজুরড ইআরসিপি ইন্ট্রা ফেলিয়ারে অ্যাবডোমিনাল করি, অর্গান ফলোড এটা বাই মনে রাখবেন, লিভার, এটা হচ্ছে ইআরসিপি স্প্লিন। ফেলিয়ারে। আচ্ছা, আচ্ছা, ভাস্কুলার ইনভলভমেন্ট দেখার জন্য এনজিওগ্রাফি করি, spleen এই rupture should be কয়েকটা কথা যেগুলি considered in any লাগানো, case এগুলি of একটু দেখে blunt নিতে, abdominal এগুলি trauma, এসপিএ তে জানতে চাইতে পারে, particularly এমসিকিউ তে when আসতে the পারে। injury occurs to the left upper quadrant of the abdomen. লিভার আচ্ছা, ট্রমাটা একবার দেখলেন, এরপর যে দেখেন লিভার বেসড ট্রমার আপন দ্য ক্ষেত্রে এক্সটেন্ট অফ ইনজুরি আমরা হচ্ছে এটাকে আপনার হচ্ছে যে 5টা নরমালি ভাগে 5টা যে গ্রেডে বলা ব্লান্ট হয়, এখানে হচ্ছে ট্রমাগুলিতে গ্রেডটা দেয়া সাপোজ আছে। তবে হচ্ছে যে একটা পেশেন্টের আসলে রোড ট্রাফিক মানে এই অ্যাক্সিডেন্ট হলো, গ্রেডটা একদম এখন খুব যে একটা পেশেন্টের মানে লাইন টু লাইন ধরেন পড়তে হবে তা না, এখানে তবে হচ্ছে জানার জন্য আরেকটা গাড়ির যে সাথে কতটুকু হইতে পারে সেটার ধাক্কা ব্যাপারে খেলো, এটা একবার একটু তো করে পড়তে পারেন, পেশেন্টের বাট মানে নট সো অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট হলো, ফর মাথার মধ্যে একটু হালকা আঘাত, আমাদের ব্লিডিং হচ্ছে, পার্ট পেটেও 1 আঘাত এক্সাম পেয়েছে অথবা অনেক, অ্যাবডোমিনাল ইনজুরিটা হয়েছে বেশ, কিন্তু ইনিশিয়ালি কোনো আর কি এই ধরনের জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাইরে তবে কোনো একবার করে পড়তে আঘাতের পারেন চিহ্ন এটা। নাই, আচ্ছা, হ্যাঁ। এখন এই পেশেন্টের যখন সিটি ফুল বডি স্ক্যান করে ইন্সপেকশন করা আমরা এই হলো, পেটের মধ্যে গ্রেডিংটা কোনো আঘাতের করতে চিহ্ন পারি, নাই, হ্যাঁ। শুধুমাত্র আচ্ছা, মাথায় একটু আঘাত এখন পেয়েছে, ওটা দেখা সিটি যাচ্ছে, স্ক্যান আমরা কোন কিন্তু দেখা গেল কি পেশেন্টকে উইদিন করব? 1 আওয়ারের একটা মধ্যে স্প্লিন পেশেন্ট রাপচার বা হাইপোভলিউমিক স্প্লিন শকে ইনজুরি চলে যদি আমি গেছে, বলেন সাসপেক্ট তো কেন? করি, তাহলে কোন হাইপোভলিউমিক শকে গিয়ে একদম পেশেন্টকে করব? কোলাপস করে সেটা যাওয়ার হচ্ছে অবস্থা যেই উইদিন পেশেন্টটা 1 আওয়ার, ও হেমোডাইনামিক্যালি ইন্টারনাল স্টেবল ব্লিডিং থাকে, হওয়ার জন্য। আর যদি হ্যাঁ, পেশেন্ট ইন্টারনাল ব্লিডিং। এখন বলেন হেমোডাইনামিক্যালি তো দেখি যে আনস্টেবল থাকে, কোন ভিসেরাটা তাহলে থেকে আমাদের ল্যাপারোটমি কমনলি করতে হবে, এ ওকে। ধরনের ব্লিডিং হতে পারে আচ্ছা, হিউজ অ্যামাউন্টে, এরপর হচ্ছে ল্যাপ্টার অ্যাবডোমেনের মধ্যে, স্প্লিন, ওগুলো দরকার নেই। হুইচ ওয়ান? আচ্ছা, এরপরে স্প্লিন চলে হতে আসি পারে, লিভার হতে পারে। স্প্লিনোমেগালি এন্ড হাইপার হ্যাঁ, ভেরি গুড, স্প্লেনিজম, স্প্লিন, ওকে। এইটাই আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে
স্প্লিনোমেগালি যদি হচ্ছে আমার কাছে ব্লান্ট যে অ্যাবডোমিনাল ট্রমার মানে জন্য স্প্লিনোমেগালি কমন অর্গান স্প্লিন জানতে চাই, এনলার্জ, আমি এটার এসপিএ তে অনেকগুলি অবশ্যই কজ স্প্লিন আছে, দেখাবো, হ্যাঁ, সেটা কারণ হচ্ছে স্প্লেনিক রাপচারটা স্প্লিনোমেগালি। বেশি ওকে, কমন। এ তবে ধরনের ব্লান্ট হাইপার ট্রমার ক্ষেত্রে স্প্লিনিজমটা স্প্লিনটা একটু সবার আগে ডিফারেন্ট। রাপচার কারণ হয়, কি, হ্যাঁ। হাইপার আর স্প্লিনিজম কি, হচ্ছে এটা হচ্ছে একটা এরপরে ক্লিনিক্যাল সেকেন্ড মোস্ট সিনড্রোম। কমন কিন্তু লিভার ইনজুরি, যেখানে এখান কিনা থেকেও বেশ স্প্লিনে বড় রকমের স্প্লিনোমেগালি ব্লিডিং, হ্যাঁ, থাকবে, এগুলো একটু মনে সেই রাখবেন। সাথে সাথে এনি কম্বিনেশন অফ এনিমিয়া, লিউকোপেনিয়া অর থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে, এই যে এইভাবে করে সেই সাথে বলতেছি, সাথে ওই এসবিএ গুলো কম্পেনসেটরি এভাবে বোন আসে, ম্যারো হাইপারপ্লেসিয়া থাকবে। তখন আপনাদের এবং বলতে সুবিধা হবে। এই হাইপার স্প্লিনিজমের ফলে যে এই যে প্যানসাইটোপেনিয়া মানে থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া এন্ড এনিমিয়া ডেভেলপ করছে,
আচ্ছা, এখানে একটা স্প্লেনেক্টমি কথা করলে বলা এটা আছে ইমপ্রুভ যে হয়ে যাবে। নরমালি হচ্ছে এটাই কি হচ্ছে লিভারের হাইপার সার্জারিগুলি করার স্প্লেনিজম। ওকে, ক্ষেত্রে করতে ঠিক গিয়ে আছে। যে তবে যাতে এখানে ব্লিডিং হচ্ছে যেমন মানে দেখেন এই যে অপারেটিভ ফিল্ডে স্প্লেনোমেগালির যদি ক্ষেত্রে ব্লিডিং এ এখানে যে ভরে যায়, বলছে আমি যে তো আশেপাশে আমি যে যেমন জায়গায় কাজ আইটিপি, করছি আমি কোনো ইডিওপ্যাথিক অর্গানই দিতে থ্রম্বোসাইটোপেনিক পারবো না। পারপুরা, এটাতে কি সেজন্য সার্জনরা কি স্প্লেনোমেগালি হয়। করেন তবে দেখেন যে may be আগে ভাগেই হচ্ছে associated with আপনাদের এই যে পোর্টাল enlargement, but যে the ট্রায়াডটা spleen is আছে, এই যে seldom দেখেন palpable. পোর্টাল হ্যাপাটিসের যে ওকে, কন্টেন্ট তাহলে গুলি একটা আছে স্প্লিন এগুলিকে সুন্দর পালপেবল করে আগে বলতে থেকে কিন্তু ক্ল্যাম্প করে দেন। দ্বিগুণ সাইজ হওয়া লাগে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি ডাবল ক্ল্যাম্প সাইজ ফিক্স বেশি অনেকে হলে হচ্ছে তখন এরকম হচ্ছে ক্ল্যাম্প আমরা করে দেন, স্প্লিনটা অনেকে মানে হচ্ছে পালপেবল আঙুল দিয়ে পাই। এরকম ওকে, ধরে রাখেন আচ্ছা। যাতে ব্লিডিং না হয়। হ্যাঁ, হ্যাপাটিক এবার আর্টারি দেখেন ফুটানো স্প্লেনিক হয়ে যায়, অ্যাবসেস, পোর্টাল কিছু ভেন কিছু ফুটানো ক্ষেত্রে হয়ে স্প্লেনিক যায়। অ্যাবসেস হইতে এটা পারে, হ্যাঁ, এই টাইফয়েড, জিনিসটাকে প্যারাটাইফয়েড বলা হয় ফিভার, প্রিঙ্গলস অস্টিওমালাইটিস, এগুলো ম্যানিউভার। কিছু কিছু হতে পারে। প্রিঙ্গলস এটা ম্যানিউভার দরকার নেই। জাস্ট জেনে রাখবেন, টিউবারকুলোসিস হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে এমসিকিউ খুব তে পেতে ইম্পর্টেন্ট পারেন। না। তবে আমাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কজেস অফ এই ছবিটা দেখলে আর জীবনেও স্প্লেনিক ভুলবেন না যে এনলার্জমেন্ট, এটা খুবই প্রিঙ্গলস ইম্পর্টেন্ট। ম্যানিউভারটা কি প্রত্যেকটা জিনিস। কজ এখান থেকে আচ্ছা, পড়বেন লিভার ভালো ট্রমা করে, হ্যাঁ, কারণ কমপ্লিকেশন এখান গুলি থেকে কোনো অবশ্যই একটা পড়বেন, হ্যাঁ। এমসিকিউ অথবা এসবিএ যে কোনোটাই দিতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইনফেক্টিভ আচ্ছা, অ্যান্ড ব্লাড ডিজিজ, এই দুইটা জিনিস এখন আমরা আমাদের চলে ক্ষেত্রে আসি আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই দুইটা ইনফরমেশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেমন দেখেন, আচ্ছা, এখন এই এখান থেকে আর কিছু লাগবে না, টিবির শর্টকাটে ক্ষেত্রে পড়াশোনা মানে যা লাগবে তা। বা আচ্ছা, কোন ইসোফে টিউবারকুলোসিস পেশেন্টের ক্ষেত্রে যে আমরা অ্যান্টি টিবি ড্রাগ দেই, ইসোফেজিয়াল এই ব্যাকটেরিয়া হচ্ছে অ্যান্টি টিবি লিভারের সাথে ড্রাগ রিলেটেড। দেওয়ার একটা কেন প্রোটোকল বলেন তো? হচ্ছে যে যদি সমস্যা পালমোনারি ইসোফ্যাগাসের, টিবি হয়, মানে ইসোফ্যাগাসের লাং প্যারেনকাইমা বা ছোট লাং যে এর ভেতরেই যদি ইয়েগুলি, হয়, রক্তনালীগুলি, হ্যাঁ, সেই ভ্যারিক্স ক্ষেত্রে হয়েছে, সেটা হ্যাঁ, হচ্ছে ব্লাড আমরা ভেসেলগুলি ছোট 6 ছোট মান্থ, যেটা ব্লাড ওই যে ভেসেল ডাইলেটেড হয়ে 4FDC 2 ইসোফ্যাগাসের মান্থ চারিদিকে এন্ড এরকম 2FDC ভ্যারিক্স 4 ছিল, মান্থ, ওইটা 6 হচ্ছে মান্থ যে প্রোটোকলটা রাপচার হয়ে সেটা গেছে, হচ্ছে ব্লিডিং কিন্তু হচ্ছে। পালমোনারি এটা টিবির লিভারের সাথে ক্ষেত্রে। রিলেটেড। বাট কিভাবে বলেন যদি তো? এক্সট্রা পালমোনারি টিবি হয় সেই লিভারের ক্ষেত্রে কিন্তু কারণে পোর্টাল 12 ভেন, থেকে ওই যে 18 মাসের পোর্টাল ভেন আছে, সেগমেন্টে ওইটা আমাদের যাওয়ার ওই কারণে। ট্রিটমেন্টটা দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। কারণ আমরা জানি যে আচ্ছা, আমাদের পোর্টোক্যাভাল এরপরে হচ্ছে আমরা অ্যানাস্টোমোসিস চলে বলতে আসি একটা জিনিস আছে। পোর্টাল লিউকেমিয়ার ভেইনের ক্ষেত্রে। সাথে যে সিস্টেমিক লিউকেমিয়াতে ভেইনের হচ্ছে স্প্লেনেক্টমি অ্যানাস্টোমোসিস ইজ আছে রিজার্ভড ফর এবং এটা কয়েকটা হাইপার জায়গায় আছে। স্প্লেনিজম দ্যাট অকার আমাদের ডিউরিং দ্য ইসোফ্যাগাসে ক্রনিক আছে, ফেজ অফ ক্রনিক আমাদের আমেরিকাসের গ্র্যানুলোসাইটিক চারিদিকে আছে, লিউকেমিয়া। মানে আমাদের লিউকেমিয়ার রেকটামে হইলেই যে আছে, আমরা হ্যাঁ। এনলার্জ হইলেই যে আমরা তো ট্রিটমেন্ট করবো, এই স্প্লেনেক্টমি করবো জিনিসগুলি তা কিন্তু না। মনে ওকে, রাখতে হবে। তো আচ্ছা। এখানের মধ্যে এরপরে পোর্টাল হচ্ছে ইডিওপ্যাথিক হাইপারটেনশন হলে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ইসোফেজিয়াল এটা হচ্ছে ভ্যারিক্স হয় এবং থ্রম্বোসাইট এটা খুব প্লাটিলেটের একটা বেশি পোর্টাল ডিসঅর্ডার। এখানে কি হাইপারটেনশন থাকে, যখন বেড়ে স্পেসিফিক যায় কোনো কারণে, অ্যান্টিবডি তখন হচ্ছে ফর্মেশন হয়, হ্যাঁ, ইসোফেগাসের এগেইনস্ট ভেতরে অ্যান্টি ওরকম প্রেসার প্লাটিলেট বেড়ে গিয়ে আইজিজি আপনার হচ্ছে অটো অ্যান্টিবডি, যার ফলে এটা কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া সার্জিক্যাল হয়, হ্যাঁ। ইমার্জেন্সি। আচ্ছা, এটা হচ্ছে এবং এখানে কি পেশেন্টকে থাকে যত দেখেন, তাড়াতাড়ি নরমাল বোন রিসাসিটেট ম্যারো করতে এন্ড পারবেন অ্যাবসেন্স অফ দ্য আদার বাঁচাতে কজ অফ পারবেন, আদারওয়াইজ পেশেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া। মরে যায়। বলে আমি আমার আচ্ছা, ইন্টার্নশিপে এখন 3-4টা এই যে পেশেন্ট দেখছি চোখের সামনেই থ্রম্বোসাইটোপেনিয়া, চলে গেছে এটা হচ্ছে এরকম অ্যাকিউট রাপচার্ড ইসোফেজিয়াল এন্ড ভ্যারিক্স, অ্যানাদার ওয়ান হ্যাঁ, ইজ এগুলি ক্রনিক। মানে ওকে, খুব বেশি আচ্ছা, ব্লিডিং হয়। এই যে তো অ্যাকিউটটা, সাথে এটা সাথে হচ্ছে কোনো আপনার একটা ব্লাড অ্যাকিউট আনতে পাঠাইতে হবে, ইনফেকশনের ব্লাড ক্ষেত্রে রেডি হইতে পারে, কোনো মানে ভাইরাল যত ইনফেকশন বা কোনো তাড়াতাড়ি সম্ভব ব্লাড ব্যাকটেরিয়াল ইনফেকশনের ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ব্যবস্থা করা। হইতে পারে। এর আগ আর পর্যন্ত আপনাকে ক্রনিকটা কি হচ্ছে করতে হবে? 6 পেশেন্টকে মান্থের ফ্লুইড বেশি দিয়ে হবে রাখতে হবে। এবং পাশাপাশি উইদাউট আর কি স্পেসিফিক করা যায়? কজ কোয়াগুলোপ্যাথি বিং কারেক্ট আইডেন্টিফাইড। করতে হবে। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা, ইসোফেজিয়াল এখন অনেকগুলি এটা কিছু অপশন আছে, ফিচার থাকবে, লাইক ফিচার আছে এটা, ইসোফেজিয়াল মানে যে বেলুন পারপুরা বা ট্যাবলেট, ওইটা ডিসঅর্ডার এখানের গুলি মধ্যে থাকবে দেওয়া যায় এখানে, ভ্যারিক্সের এপিস্ট্যাক্সিস, এগুলো জায়গাটা। ইনভেস্টিগেশনটা তারপরে আমরা আমরা কি করি দেখেন। এখানে হচ্ছে ড্রাগ দিই coagulation ব্লিডিং studies করার are জন্য, হ্যাঁ, normal সেটা and হচ্ছে the টার্লিং bleeding time টেস্টিং। is এই not দুইটা কথা helpful এগুলি in এমসিকিউ তে 2 diagnosis. থেকে 3 বার সেই আসছে ক্ষেত্রে কি করতে হবে? এই কথা। Platelet সো count in খুব peripheral ইম্পর্টেন্ট, blood ওকে? film is reduced and 69.10 bone খুব marrow ইম্পর্টেন্ট। aspiration is reveals a এন্ডোস্কোপিক plentiful supply স্ক্লেরোথেরাপি of পেন্টিং, হ্যাঁ, এগুলি platelet বেশি করা producing হয়। megakaryocyte. এটা হচ্ছে তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, সার্জারি বোন করা যায়, ম্যারো টিপস করা যায়, অ্যাসপাইরেশন, হ্যাঁ। পোর্টোসিস্টেমিক শান্ট আচ্ছা, বসায় দেওয়া যায়, এখন হ্যাঁ, ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট সেকিউরা হচ্ছে প্রসিডিউর, যদি স্প্লেনেক্টমির স্প্লিনেক্টমিও কখন কখনো করব, কখনো করে ফেলতে হয়। তো যদি আমাদের এই অপশনগুলি, রিফ্র্যাক্টরি ম্যানেজমেন্ট অর অপশনগুলো অবশ্যই জানা রিল্যাপসিং থাকতে হবে। আইটিপি রাপচার্ড হয়, ইসোফেজিয়াল সেই ভ্যারিসেসের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট অপশন কি কি আছে স্প্লেনেক্টমি এমসিকিউ তে জানতে চাই, ইন্ডিকেটেড বা ওকে? রিকমেন্ডেড বলতে পারি আমরা, হ্যাঁ। এখন তবে সকল পেশেন্টদের ক্ষেত্রে যে এটা হবে তা কিন্তু না। দেখেন, 2/3 of the patient আচ্ছা, will be cured by surgical intervention ক্রনিক and লিভার কন্ডিশন 15% কি will কি be আছে? improved, but no কি কি ক্রনিক benefit লিভার will কন্ডিশন derived in the আছে নামগুলি remainder. জানবেন, Okay, ওকে? নাম জানবেন, আচ্ছা। এটা লাগবে। এরপর হচ্ছে যে এটা একটা হেমোলাইটিক রিডিং দিতে অ্যানিমিয়ার পারেন, ক্ষেত্রে বাট যেমন নাম জানতে হেরিডিটারি হবে। স্পেরোসাইটোসিস, এটা একটা এমসিকিউ তে কজ। দিতে পারে। তো ফলোইং আপ দ্য এখান ক্রনিক থেকে লিভার মনে রাখতে হবে কন্ডিশনস, কি যে এটা একটা প্রাইমারি স্ক্লেরোজিং অটোজোমাল কোলাঞ্জাইটিস, ডোমিনেন্ট প্রাইমারি হেরিডিটারি বিলিয়ারি ডিসঅর্ডার, সিরোসিস, এবং বার্চিয়ারি সিনড্রোম, স্পেরোসাইটিক ক্যারোলিস ডিজিজ, রেড সেল হয় সিম্পল এটা। লিভার সিস্ট, এবং এর পলিসিস্টিক ফলে লিভার কি ডিজিজ, হয় এগুলি দেখেন, সব ক্রনিক এটা লিভার কিভাবে হয়, কন্ডিশন, এটা নট হচ্ছে অ্যাকিউট।
ওই যে সেল মেমব্রেন সোডিয়াম চ্যানেল এর থাকে মধ্যে ওইটা প্রথমে যেটা আছে অ্যাবনর্মালিটি হয়ে প্রাইমারি যাওয়াতে স্ক্লেরোজিং তখন কোলাঞ্জাইটিস, সেলের ভিতরে হচ্ছে প্রাইমারি মানে স্ক্লেরোজিং একটা আয়ন কোলাঞ্জাইটিস। লিক হয়, হ্যাঁ, এরপরে এটা সেলটা খুব সোয়েলিং হয়ে ইম্পর্টেন্ট যায়। একটা জিনিস। এটাই এখানে হচ্ছে কি এখানকার হয় ব্যাপার এটা থাকে। রিলেটেড এবং আপনাদের প্রেজেন্ট করে কি নিয়ে দেখেন, কিছু জিনিস মাইল্ড জানতে হবে ইন্টারমিটেন্ট পরীক্ষার জন্য। জন্ডিস এন্ড এখানে অ্যাসোসিয়েটেড মাইল্ড বেসিক্যালি এরিমি যে স্প্লিনোমেগালি এন্ড ইন্ট্রা গলস্টোন। হেপাটিক এন্ড ঠিক আছে? এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি থাকে। আচ্ছা, হ্যাঁ,
এই জন্য যখন আমরা এই হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিসের ক্ষেত্রে সার্জারি করব সেই ক্ষেত্রে দেখে নিতে হবে যে পেশেন্টের গলস্টোন প্রেজেন্ট আছে কিনা, তাহলে গলব্লাডার সার্জারিও করতে হবে। হ্যাঁ, দেখেন হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস শুড বি ট্রিটেড বাই স্প্লিনেক্টমি বাট ইন জুভেনাইল কেসেস জেনারেলি ডিলেড আনটিল 6 years of age to minimize the risk of post-splenectomy infection, but before gallstone have had time to form. খুব ইম্পর্টেন্ট Okay? এটা থেকে এরপর হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হচ্ছে স্প্লেনেক্টমি ইন্ডিকেটেড। দেখেন কখন যদি রিপিটেড রিকোয়ার ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন করা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে স্প্লেনেক্টমি ইন্ডিকেটেড। এরপরে চলে আসি, এটা হচ্ছে যা এরপরে চলে আসে আমরা সিকল সেল ডিজিজ, যেটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। দেখেন একটা হচ্ছে হেরিডিটারি স্ক্লেরোসাইটিস অটোজোমাল ডমিনেন্ট আর সিকল সেল হচ্ছে অটোজোমাল রিসেসিভ। হ্যাঁ, এর ফলে কি হয় আরবিসি ব্রেকডাউন হয়ে যায়। হ্যাঁ, ওই স্প্লিনে আরবিসি ব্রেকডাউন হয়ে যায় এবং প্রবলেমটা কোথায় হয়, নরমাল হিমোগ্লোবিন এ কে রিপ্লেস করে কি হিমোগ্লোবিন এস। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে প্রবলেম। এরপরে চলে আসছে ক্রনিক হাইপারস্প্লেনিজম ইউজুয়ালি অকার ইন চাইল্ডহুড অর অ্যাডোলেসেন্স, অলদো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইনফেকশন মে প্রিসিপিটেট অ্যান অ্যাকিউট ফর্ম ইন দ্য ফার্স্ট 5 years of life। তাহলে দেখেন প্রথম 5 বছর, তাহলে ধরেন একটা প্রশ্ন করতে পারে বা যে 4 years পেশেন্ট, একটা 4 year চাইল্ড প্রেজেন্ট উইথ কিছু সিম্পটম দিয়ে দিল হাইপারস্প্লেনিজম এসে, তারপরে ধরেন দিল যে হুইচ অর্গানিজম ইজ মোস্ট সাসেপ্টেবল এটার সাথে টু আর কজ কোন ইনফেকশন। অ্যাসোসিয়েশন থাকে তাহলে তখন এরকম এখন দেখেন এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এরপরে চলে নিউমোনিয়া আসি 5 years of life। তাহলে অন্যান্য আরো অন্য কিছু অর্গানিজম দিয়ে দিতে পারে। তাহলে এটা কিন্তু একটা এসবি এর জন্য একটা ইম্পর্টেন্ট একটা মানে টপিক মানে লাইন এখান থেকে। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, এরপরে ফেলটিস সিনড্রোম জিনিসটা কি, এটা অতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে স্প্লেনোমেগালির সাথে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে লিউকোপেনিয়া থাকে তাহলেই হচ্ছে সেটাকে আমরা ফেলটিস সিনড্রোম বলি। হ্যাঁ, আচ্ছা, নিওপ্লাজম খুব একটা স্প্লেনের ক্ষেত্রে আমাদের কমনলি না, তবে কিছু বিনাইন টিউমার হতে পারে যার মধ্যে মোস্ট কমন হচ্ছে হেমানজিওমা। ওকে, আর এছাড়া অন্য কোনো কিছু দরকার নেই এখানে। এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে একদম সহজ কথায় স্প্লেনেক্টমি। তবে এটা শুরু করার আগে কারো কি এর মাঝখানে কোনো কিছু জানা আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, নয়তো আমরা স্প্লেনেক্টমির দিকে আগাবো। অক্লুশন, হেপাটিক ভেইন অক্লুশনকে আমরা বলি বার্চিয়ারি সিনড্রোম। ভালো কথা। বার্চিয়ারি সিনড্রোমে ট্রায়াড কি কি আছে? অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস এন্ড হেপাটোমেগালি। হ্যাঁ, স্বাভাবিক আপনার হেপাটিক ভেইন অক্লুড হয়ে আছে, পেশেন্টের পেটে ব্যথা থাকবে, লিভারটা বড় হয়ে যাবে, পেট জুড়ে পানি চলে আসবে। এই তিনটাই হচ্ছে বার্চিয়ারি সিনড্রোমের ট্রায়াড। এবং এখানের মধ্যে কিছু হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে, এই জিনিসগুলো একটু পড়বেন। যদি এমসিকিউ চলে আসে, এখন পর্যন্ত আসে নাই কোনো পরীক্ষা, কিন্তু যদি চলে আসে আমরা জানি সুন্দর করে দাগাতে পারি। এবং দেখেন তার এক নম্বর স্প্লেনেক্টমি শুরু করতে কমন ইন্ডিকেশন অফ স্প্লেনেক্টমি, আর এই ইনফরমেশনটা আমাদের লাগবে, খুবই 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 ইম্পর্টেন্ট স্প্লেনেক্টমি ইন্ডিকেশন। আচ্ছা, ট্রমা রেজাল্টিং ফ্রম অ্যাক্সিডেন্ট এন্ড আয়াট্রোজেনিক ডিউরিং এ সার্জিক্যাল প্রসিডিউর। ফর এক্সাম্পল দেখেন মানে কোন কোন ক্ষেত্রে এই ইনজুরিটা হইতে পারে। মোবিলাইজেশন অফ দ্য ইসোফেগাস, স্টোমাক, ডিস্টাল প্যানক্রিয়াস অর স্প্লেনিক ফ্লেক্সর অফ দ্য কোলন। ঠিক আছে, এই যে এগুলোর ক্ষেত্রে ওকে, মানে ধরেন এখন এখানে দিল যে একটা স্টোমাক সার্জারি অথবা ডিস্টাল প্যানক্রিয়াস সার্জারির সময় মানে স্প্লেন ইনজুরি হয়েছে, ওখানে বা কোন একটা ইনজুরি হয়েছে, এখন সেই ক্ষেত্রে হোয়াট উইল বি ইওর ম্যানেজমেন্ট প্ল্যান? এবং ইনফ্লামেশন হয়ে চারিদিক অবস্ট্রাক্ট করে স্প্লিন কনজার্ভিং বা ওয়াচ এন্ড ওয়েট, হ্যাঁ, অথবা ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, স্প্লেনেক্টমি, এই অপশনগুলো দিয়ে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, রিমুভাল ইন ব্লক উইথ দ্য স্টোমাক অ্যাজ এ পার্ট অফ রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি উইথ দ্য প্যানক্রিয়াস অ্যাজ এ পার্ট অফ ডিস্টাল অর টোটাল প্যানক্রিয়াটেক্টমি। হ্যাঁ, আচ্ছা, দেখেন টু ট্রিট অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, স্ফেরোসাইটোসিস, আইটিপি অর হাইপারস্প্লেনিজম and in associate with shunt or variceal surgery for total hypertension।
আচ্ছা, তো ইন্ডিকেশন অফ স্প্লেনেক্টমি এখানে দেয়া আছে লেভেল ট্রমার কত ক্ষেত্রে উপরে কি গেলে বলি অনকোলজিক্যাল কত পার্ট, হেমাটোলজিক্যাল এন্ড 3 এর পোর্টাল বেশি হলে হাইপারটেনশন, যেটা এখানে বলা আছে সেটাই সামারি বক্সে হ্যাঁ দেয়া 3 আছে। বা বলতে পারেন মোর দ্যান 2 এখন হ্যাঁ আমরা এই ক্লিনিক্যাল প্রি বইগুলিতে অপারেটিভ লেখা আছে মোর প্রিপারেশনটা দ্যান 2 পেশেন্টকে কিভাবে করব, হ্যাঁ আচ্ছা দেখেন, যেহেতু তো এটা আপনার হচ্ছে এটা খুব যে কোনো ইম্পর্টেন্ট একটা 4 কোর্স সার্জারি বিলিয়ারি ক্ষেত্রে তো আমরা ট্রায়াড কি জিনিস হেমাটোলজিক্যাল এরপরে পেশেন্টকে আসি অ্যানালাইজ যে করে নিব, অ্যাসেন্ডিং মানে কোলানজাইটিস এর সাথে হেমোডাইনামিক্যালি স্টেবল অ্যাসোসিয়েটেড করে ব্যাকটেরিয়া নিব আর কি 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 আছে বা পেশেন্টকে, এবং অর্গানিজম সেই কি ক্ষেত্রে আছে এটা হচ্ছে পেশেন্টকে মাইক্রোবায়োম আমরা দেখে নেই, মানে ব্লিডিং টেন্ডেন্সি বা এই জিনিসগুলো বেইলি এক্সক্লুড পড়ার করে নেই। সময় তবে দুটো এই খাতা ক্ষেত্রে থাকবে যেহেতু ছোট ছোট দুইটা খাতা যেহেতু এটা থাকবে বেইলি পড়ার সময় ব্লাড প্রতিটা রিজার্ভার চ্যাপ্টার পড়ার ফাংশন সময় বা একটা এখানে খাতা যেহেতু থাকবে ব্লাড ফিল্ট্রেশন মাইক্রোবায়োলজি একটা ফাংশন একটা আছে, খাতা থাকবে প্লাটিলেট, ফার্মাকোলজি যে ডব্লিউবিসি, এই চ্যাপ্টারই জিনিসগুলো আমরা পড়েন না দেখে কেন নিই ওই কাউন্ট, চ্যাপ্টারে হ্যাঁ, একটু এবং হলেও এর ফলে ফার্মার এগুলো ইনফো আমরা পাবেন নিয়ে একটু হলেও তারপর মাইক্রোর অপারেশন শুরু ইনফো করি। দেখেন পাবেন পাবেনই ট্রান্সফিউশন অফ পাবেন ব্লাড, fresh frozen ফার্মাকোলজি plasma, কি cryoprecipitate and মাইক্রোবায়োলজি কি platelet করবেন may be required. যেই ওকে, ইনফোটাই আচ্ছা, আপনি এবং মাইক্রোবায়োলজি এই ক্ষেত্রে পাবেন কি আপনার নোট লাগবে? খাতায় ওটা লিখে ফেলবেন অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, পরীক্ষার আগে খুবই আপনি ইম্পর্টেন্ট এই এটা কিন্তু, নোটটা হ্যাঁ, পড়ে যান সব অ্যান্টিবায়োটিক কমন আসবে প্রোফাইল্যাক্সিস। সব এবং কমন আসবে এর বাইরে আরেকটা জিনিস কিচ্ছু লাগে হচ্ছে আমাদের আনকমন পাবেন ভ্যাকসিনেশন। না কারণ কি? ইনশাআল্লাহ কারণ হচ্ছে ওকে টু আমি প্রিভেন্ট এভাবে করছি দ্য আমার রিস্ক খুব অফ মানে পোস্ট উপকারে আসছে স্প্লেনেক্টমি এবং সেপসিস। এমব্রায়োলজির এটা আমরা ক্ষেত্রে সামনে এই এফসিপিএস এর এখন ক্ষেত্রে আমি ডিসকাশনে যেটা আসবো। বলছি যে পোস্ট স্প্লেনেক্টমি এমব্রায়োলজির সেপসিস ক্ষেত্রে এখন আমি এখানে দেখেন, নরমাল এই যে এমব্রায়োলজি পড়ি নাই পোস্ট হ্যাঁ আমি অপারেটিভ জাস্ট জার্ম কমপ্লিকেশন লেয়ার খুবই খুবই ডিরাইভেটিভসটা খুবই পড়েছিলাম ইম্পর্টেন্ট, হ্যাঁ। সব জার্ম এখন লেয়ারের ডিরাইভেটিভস যে পড়ে কোনো আমি সার্জারির হচ্ছে ক্ষেত্রে বেইলিতে একটা পোস্ট অপারেটিভ যেই যেই কমপ্লিকেশন তো চ্যাপ্টারের শুরুতে থাকতেই পারে, যে এমব্রায়ো আছে ওগুলো আমি নোট মানে করে ফেলছিলাম ওই লাইগেচার স্লিপ একটু পড়ে গেছে হওয়া, এর বাইরে থেকে অথবা ধরেন কিচ্ছু আসে না হেমোরেজ, ইনফেকশন, এগুলো কমন যে এমব্রায়োলজি কোনো এর বাইরে ক্ষেত্রে থেকে হইতে পারে। কিছু তবে আসে এই নাই ক্ষেত্রে যেহেতু মাইক্রো লেফট কিছু সাইডেড আসে নাই লেফট ব্যাজাল অ্যাটেলেক্টিস ফার্মাকোলজির হইতে পারে বা দুইটা তিনটা প্লুরাল চ্যাপ্টার ইফিউশন আছে হইতে ওগুলি পারে, আমরা হ্যাঁ। বেইলি পড়ানোর আর সময় আপনাদেরকে বলে আরেকটা দিই যে যেটা এগুলি হইতে পারে ফার্মার সেটা টপিক হচ্ছে যদি এর বাইরে থেকে কিছু আসে না প্যানক্রিয়াসের, এফসিপিএস আমরা পুরোটাই যখন বেইলি স্প্লিন ওরিয়েন্টেড সার্জারি করার হ্যাঁ সময় যদি আর প্যানক্রিয়াস ড্যামেজ রেসিডেন্সির হয়, ক্ষেত্রেও এখন সেখান থেকে ফ্যাকাল্টি কিন্তু বেইলি পেশেন্টের ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে, ইভেন লোকালাইজড অ্যাবসেস অর প্যানক্রিয়াটিক ফিস্টুলাও হইতে পারে। মানে এটা হইলে কিন্তু আচ্ছা রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় আসলে, হ্যাঁ। তারপরে চলে আসি যে আচ্ছা, এখানের মধ্যে কি আছে তো দেখেন অ্যাসেন্ডিং এই যে কোলানজাইটিসের পোস্ট ক্ষেত্রে অপারেটিভ ইকোলাই থ্রম্বোসাইটোসিস মে রাইজ if ইকোলাইটা the সবথেকে blood কমন platelet তাহলে count আমার কাছে exceeds এসপিএ 1 তে into টানতে 10 চাই to যে the power অ্যাসেন্ডিং 6 and prophylactic aspirin কোলানজাইটিসের is কি হবে দেখো recommended এই কে দায়ী ক্ষেত্রে, দিই হ্যাঁ। আমার অ্যান্সার হবে আচ্ছা, ইকোলাই এরপরে তারপর দেখেন ফ্ল্যাটিলা করতে পোস্ট পারে স্প্লেনেক্টমি এন্টারোব্যাক্টা করতে পারে সেপ্টিসেমিয়া, তাই না খুবই 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 আচ্ছা ইম্পর্টেন্ট এখন এখানে, হলো হ্যাঁ। আমরা কিভাবে দেখেন কেন? এটা কারণ কি কি বের অর্গানিজম করবো যে থাকে তার এখানে? অ্যাসেন্ডিং স্ট্রেপ্টোককাস কোলানজাইটিস নিউমোনি, তো এটার নাইসেরিয়া ক্ষেত্রে আমি মেনিনজিটাইটিস, হচ্ছে হেমোফাইলাস লিভার ফাংশন টেস্ট ইনফ্লুয়েঞ্জি গুলি অর করতে দিব ইকোলাই। আমি হচ্ছে এবং পেশেন্টের এটা ব্লাড লং কালচার টাইম করতে দিব কারণ সার্ভেলেন্স পেশেন্টের এখানে জ্বর লাগে টু আছে প্রিভেন্ট হ্যাঁ এই যে ইনফেক্টিভ কোনো একটা নিউমোনিয়া, রিজন সো আমি ব্লাড কালচার করতে মেনিনজাইটিস, দিব মেজর সেপসিস, আচ্ছা ফলোইং তো স্প্লেনেক্টমি এটা নরমাল ইজ ট্রিটমেন্ট ইনক্রিজ আপনার থ্রি হচ্ছে ফোল্ড রাইজ ব্রডস্পেকট্রাম হয় এগুলোর অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে, হ্যাঁ। এগুলিই করতে হবে স্প্লেনেক্টমির ক্ষেত্রে যদি আচ্ছা নন ভ্যাকসিনেটেড থাকে বা এগুলো চান্স থাকে থ্রি তো ফোল্ড, এখান ওকে। থেকে হচ্ছে আমার আচ্ছা, মেইনলি দুইটা জিনিস এখন লাগবে এর ফলে কি অর্গানিজম হয়? গুলির এর নাম ফলে হচ্ছে লাগবে আমরা আর পেশেন্টকে 4 কোর্স বিলিয়ারি ট্রায়াড ভ্যাকসিনেশন জিনিস করি, ওইটা ওকে। এখন এই ভ্যাকসিনেশনের লিভার প্রোটোকলটা কি অ্যাবসেস দেখেন? হ্যাঁ ভ্যাকসিনেশনের লিভার প্রোটোকলটা অ্যাবসেসের হচ্ছে ক্ষেত্রে হচ্ছে লিভারের যদি মধ্যেও আপনার রাইট বাচ্চার লোব লেফট লোবে বয়স অ্যাবসেস মানে হতে পারে এটা যে পেশেন্টের কোনো যদি ধরনের 5 বছর অর্গানিজমই দায়ী এর কম তবে হয়, 5 ক্ল্যাপসিলা বছরের কোলাই এন্ড কমে যদি স্ট্রেপ্টোকক্কাস মিলেই স্প্লেনেক্টমি হয়, এগুলি হচ্ছে বেসিক্যালি তাহলে মেইনলি পেশেন্টের তারা বয়স দায়ী 10 লিভার বছর হওয়া অ্যাবসেসের পর্যন্ত তাকে জন্য আমরা যদি পেনিসিলিন দিতে হবে স্পেসিফিক ডেইলি জানতে চাই ডোজ, যে ওকে। একটা আচ্ছা, এটা হচ্ছে অর্গানিজমের নাম বলেন প্রোফাইলাক্সিস যেটা লিভার প্রোটোকল। অ্যাবসেসের আর জন্য দায়ী যদি 5 বছরের বেশি হয় স্ট্রেপ্টোকক্কাস তাহলে 16 মিলেই বছর পর্যন্ত দিতে হবে। মানে পেশেন্টের বয়স 16 বছর স্ট্রেপ্টোকক্কাস পর্যন্ত এটা মিলেই দিতে হবে। এগুলি বাট দাগায় রাখবেন এখন কথা হ্যাঁ হচ্ছে যে এই ক্লাসগুলির যে ধরেন উদ্দেশ্যটা একটা থাকে লং যে টার্ম এমনিতে তো অ্যান্টিবায়োটিক আপনাদের দেই, কাছে এর ফলেও হাইলাইটেড তো কিছু পিডিএফ থাকে কমপ্লিকেশন থাকতে ওইটা পারে রিডিং পেশেন্টের। দিলেও হয় তো কিন্তু অনেক ক্লাস সময় কেন দেখা যায় নিই পেশেন্ট আমরা কমপ্লেন্স ক্লাসের মধ্যে কিন্তু আমরা বলে দিই ভালো এই নাও টপিকটা হইতে থেকে পারে, এমসিকিউ তবে কি আসবে সেই ক্ষেত্রে কিন্তু এসপিএফ হলে অ্যান্টিবায়োটিক কোন বন্ধ করা অপশনটা যাবে না, দিবেন হ্যাঁ। এগুলি এখন খেয়াল করবেন কতদিন পর্যন্ত আমরা দিব? অ্যাট লিস্ট সেটা হচ্ছে ফার্স্ট 2 to 3 আচ্ছা ইয়ার্স। কারণ কি? তারপরে হাইড্রাটিক এই যে ডিজিজ এই 2 চ্যাপ্টার থেকে থেকে 3 পড়তে হবে বছর, হাইড্রাটিক এই ডিজিজ পড়বেন 2 5 থেকে নাম্বার 3 চ্যাপ্টার বছর সময়ের মধ্যেই 5 না 6 নাম্বার চ্যাপ্টার পোস্ট হ্যাঁ 6 নাম্বার স্প্লেনেক্টমি চ্যাপ্টার যে থেকে হাইড্রাটিক সেপসিস এটা ডেভেলপ করার চান্স বেশি এখানে থাকে। লেখা নাই মানে তেমন একটা মানে এই অপরচুনিস্টিক ইনফেকশন গুলোর চান্স বেশি থাকে। এখন নরমালি আমরা এটা 6 এছাড়া কি পড়ানোর কি সময় দিতে আমরা পারি আর কি? সুন্দর করে পেনিসিলিন ছাড়া বলে দিই দেখেন, কি লাগে না পেনিসিলিন, লাগে ইরিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন আর বেইলি কোয়ামোক্সিক্লাভ, পড়তে ওকে। গেলে মজা লাগে আচ্ছা, কারণ আর হচ্ছে যদি এগুলোতে পরীক্ষার জন্য তো রেজিস্ট্যান্ট সব লাগে থাকে, না পেনিসিলিন এই যদি ক্লাসগুলো রেজিস্ট্যান্ট করার থাকে পরে বা পড়া কমে সেফালোস্পোরিন আসে না রেজিস্ট্যান্ট তখন থাকে, পড়তে অনেক মজা সেই লাগে ক্ষেত্রে হ্যাঁ আমরা দেই ক্লোরামফেনিকোল, যদি হেপাটিক এটা এডিনোমা লিভারের
লিভারের মধ্যে দেয়া হয়, বিনাইন টিউমার হ্যাঁ? হয়, তার নাম হচ্ছে আচ্ছা, হেপাটিক দেখেন। এডিনোমা। ফিমেলদের ক্ষেত্রে এখন বেশি দেখা যায়, আমরা 25-50 এটা বছর গেল বয়সে ধরেন একটা ইমার্জেন্সি ফিমেলদের ক্ষেত্রে বা ক্ষেত্রে একটা বেশি বাচ্চার দেখা যায়। ক্ষেত্রে জাস্ট করলাম, এতটুকু আর মনে কোন রাখবেন কোন যে ক্ষেত্রে লিভারের যেসব বিনাইন ক্ষেত্রে আমরা টিউমারের নাম কি? ইলেকটিভ হেপাটিক যে এডিনোমা। এটা করব, মানে ইলেকটিভ এরপরে চলে আসি স্প্লিনেক্টমি, আমরা হ্যাঁ, সেই লিভার ক্ষেত্রে কার্সিনোমাতে, ভ্যাকসিনেশন হ্যাঁ? প্রোটোকলটা কি? ভ্যাকসিনেশন প্রোটোকলটা হচ্ছে, এতক্ষণ আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস দেখলাম, এখন ভ্যাকসিনেশন প্রোটোকলটা লিভার হচ্ছে কার্সিনোমা, দেখেন হেপাটিক কার্সিনোমা বা against হেপাটোসেলুলার pneumococcus, কার্সিনোমা, ওকে? meningococcus বা C, both হেপাটোমা, যেই repeated নামেই ডাকি না every কেন, 5 years. হেপাটোমা। ইট ইজ নট হুম? বিনাইন কন্ডিশন। হিমোফিলাস হেপাটোমা কিন্তু লিভার ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, কার্সিনোমা যেটা নামে হিপ, পরিচিত, ওকে? হিপ যেটা হ্যাঁ, বলি এগুলি আমরা, হ্যাঁ, ব্যথা যখন সেটা করবেন হচ্ছে তখন রিপিটেড আসবে। এভরি হোয়াট ইজ 10 years. হেপাটোমা, হোয়াট আর ইজ হেপাটিক আরেকটা যেটা এডিনোমা? দেই সেটা হচ্ছে হেপাটোমা শেষে ইয়ারলি ওমা আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। শুনতে বিনাইন ইনফ্লুয়েঞ্জা শোনায়, ভ্যাকসিন বাট হ্যাজ ইট ইজ বিন এ
ম্যালিগন্যান্সি। রিকমেন্ডেড। ওকে, তাহলে লিভারের এখন বিনাইন এই টিউমারের নাম ভ্যাকসিন কি? আমরা যে হেপাটিক ভ্যাকসিনেশনটা এডিনোমা। দিলাম, ওকে, এই ভ্যাকসিনেশনটা শেষ করতে হবে তো এখানের সার্জারির মধ্যে মোট 2 কথা সপ্তাহ বলা আছে, বলেন তো দেখি যখন এই যেদিন আমরা লিভারের সার্জারি করব স্প্লেকটমি তার কার্সিনোমার 2 জন্য সপ্তাহ দায়ী আগে দুইটা এই ভাইরাসের নাম ভ্যাকসিনেশনটা বলেন। কমপ্লিট করতে মেইনলি হবে। এরাই ওকে, করে। এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা দেখেন, হেপাটাইটিস বি আরেকটা হচ্ছে ভাইরাস, এখানে সি একটা ভাইরাস। অর্গানিজম দিচ্ছে, এটা হচ্ছে ভেরি গুড। হেপাটাইটিস বি ভাইরাস, ক্যাপনোসাইটোফেগা সি ভাইরাস। আচ্ছা বলেন তো দুইটার মধ্যে কোনটা বেশি ক্যানিনো খারাপ? ক্যানিনোরসাস। ওকে, সি বেশি এইটা খারাপ কখন আপু, হতে সি। পারে? পেশেন্টকে যদি যেসব ভেরি পেশেন্টের গুড, ধরেন স্প্লিন সি হয়ই নাই, বেশি খারাপ। ওকে, অ্যাস্পিরেটিক আমরা পেশেন্ট, হচ্ছে তাদের হচ্ছে মনে এই করি যে যে বি বেশি ডগ খারাপ, বা বাট এই যে বেইলিতে খুব মানে সুন্দর পেট, করে বলা আছে সেখান থেকে যে এটা হইতে পারে, নরমালি ডগ, লিভার ক্যাট অর বেশি অ্যানিমেল ইনফেক্টেড বাইট, হয় এগুলো হেপাটাইটিস থেকে হতে বি পারে। হ্যাঁ, দ্বারা। আর সি এরপর দ্বারা হচ্ছে কম সামারি ইনফেক্টেড বক্সটা, হয়, কিন্তু স্প্লেকটমি, এগুলোই দেয়া সি আছে দ্বারা পয়েন্ট, এই জিনিসগুলো একটু ইনফেক্টেড মানুষের করতে হবে। হ্যাঁ, ক্যান্সার হওয়ার আচ্ছা, সম্ভাবনা সো এখন বি এই ছিল আমাদের আজকের হেপাটাইটিস বি টপিকস। ইনফেক্টেড তো পার্সনের এর মধ্যে চাইতে যদি কারো 17 কোনো গুণ কোশ্চেন বেশি। থাকে বা যে 17 কোনো গুণ বেশি। ডিসকাশন বেইলি হেপাটাইটিস বি ল্যাবের আপনি ক্ষেত্রে যদি আক্রান্ত, আদার্স আপনার চ্যাপ্টার ক্যান্সার বা অন্য হতে কোনো পারে, নাও রকম হতে কোনো পারে, কিছু 50-50 জানতে চান্স। হ্যাঁ, বা কোনো মানে যদি কোয়ারি থাকে 50-50ও না, সেটাও করতে বলা পারেন। যায় হ্যাঁ, মাত্র, বলা হয়ে থাকে যে ক্রনিক লিভার ক্যারিয়ার হেপাটাইটিস বি এর ক্ষেত্রে দেখা যায় এট দ্য এন্ড মাত্র 2% হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে যায়, 2 to 3%। লেন্সের মধ্যে সুন্দর একটা চার্ট আছে, বলা হয়। কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হলে মোটামুটি মানে হেপাটাইটিস সি যদি আপনার শরীরে কোনোভাবে ঢুকে যেতে পারে, মোটামুটি এটা কনফার্ম যে সে ক্যান্সার করবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা একটা আচ্ছা, ফাঙ্গাসের কারো কি নাম কোনো বলেন তো কোশ্চেন যেটা লিভার ক্যান্সার করে। আছে বা কোনো রকম বা কোনো কিছু বা বেইলি ল্যাব কিভাবে পড়তে হবে বা জিনিসটা কিভাবে একটু গুছানো যায়, এই জানেন, জিনিসগুলো বা যেটাই হোক, বা যদি কোনো কিছু জানি জানতে না আপু। মানে জানতে চাওয়ার থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, নয়তো আমরা হচ্ছে ক্লাস শেষ ক্যান্ডিডাস করবো আর কি। ফ্লেভাস, এগুলি মাইক্রো পড়ানোর সময় আমরা বলে দিই। অনকোজেনিক ফাঙ্গাসের নাম একটাই আছে, অ্যাসপারগিলাস ফ্লেভাস। হ্যাঁ, অ্যাসপারগিলাস মনে রাখলেই হবে। ওই এটা একটা ওয়ান টাইপ অফ মাশরুম। তো এটা থেকে একটা খুব বাজে টক্সিন বের হয়, অ্যাফলাটক্সিন। ওইটাই বেসিক্যালি লিভারের সেলগুলি নষ্ট করে হেপাটোসেলুলার কার্সিনোমা করে। এগুলি লাগে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, আর কিছু না, এখান থেকে আর কিছু লাগবে না। এই কয়েকটা কথাবার্তা আপনাদের ওকে, এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা লিভার থেকে আজকের এতটুকু। ক্লাসটা এখানেই তো শেষ আমার হচ্ছে করতেছি। গিয়ে সবাই মেন কথা হলো ভালো যে আমি থাকবেন। লিভার থেকে কি মাথায় সবাইকে ঢুকাবো, শুভরাত্রি। ইনভেস্টিগেশন গুলি একটু মাথায় ঢুকাবো, যে কোনটা ফার্স্ট লাইন, কোনটা কার অল্টারনেটিভ, এগুলি যাতে আমি একটু পারি। লিভার ফাংশন টেস্ট মেইনলি কোনগুলি, কোনটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, হ্যাঁ, কোন ফাংশন টেস্ট দিয়ে কি বোঝাচ্ছে, এগুলি এগুলি আমার মাথায় রাখতে হবে। পাশাপাশি কিছু ক্রনিক লিভার কন্ডিশনের নাম জানতে হবে। হ্যাঁ, তারপর আমি টুকটাক কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলেছি, এগুলি একটু খেয়াল রাখবেন। তারপর কিছু মাইক্রোর ইনফরমেশন পেয়েছি, ওখান থেকে এসবি আমি বলে দিয়েছি, ওগুলি খেয়াল রাখবেন। এতটুকু, লিভার থেকে পড়া খুবই কম। হ্যাঁ, এটা আধা ঘন্টায় পড়া সম্ভব। এই ক্লাস করলে আপনি আধা ঘন্টায় করে ফেলতে পারবেন লিভার। এবং আমি যতটুকু বলে দিয়েছি এতটুকুর বাইরে ইনশাল্লাহ আসবে না। সব ধরনের পোস্ট গ্রাজুয়েশন এক্সামে এর মধ্যে পাবেন লিভার থেকে। সো বেইলিটা হচ্ছে কনসাইজ করে নিয়ে আসতে হবে, যাতে পরীক্ষার আগে বেইলি করতে 1 থেকে 2 দিন সময় লাগে। আমার রিভিশন দিতে একদিনে আমি বেইলি পুরোটা রিভিশন, 2 দিনে আমি বেইলি রিভিশন দিয়ে দেবো। আজকে ভলিউম 1, কালকে ভলিউম 2, এরকম করে বেইলিটাকে গোছায় আনতে হবে। কারণ পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রেন্স এক্সামের জন্য বেইলি পুরোটা লাগে না। যে সব পড়তে যায় তারই মেইনলি সমস্যা। হ্যাঁ, এটা আমি সবসময় বলে আসি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। কোনো কোয়েশ্চেন কারো থাকলে বলতে পারো। আপু, হেপাটোসেলুলার কার্সিনোমা স্টেজ বা ট্রিটমেন্ট বা হচ্ছে লিভার না, ট্রান্সপ্লান্টেশন, এসবের এগুলো কোনো কোনো কিছু লাগবে না? না, এগুলি কোনো কিছু লাগবে না। এগুলি হচ্ছে আপনাদের ফ্যাকাল্টিতেও আসে না, আপনার হচ্ছে ইয়েতেও আসে না, কি বলে ওটাকে, এফসিপিএস এর ক্ষেত্রেও আসে না, ডিপ্লোমা রেসিডেন্সির ফ্যাকাল্টিতেও আসে না, এফসিপিএস এও আসে না। এসব করতে হবে না। জানার জন্য পড়া, পরীক্ষার জন্য পড়া দুইটা ডিফারেন্ট, এটা আমি সবসময় বলি। জানার জন্য আপনাকে কেউ নিষেধ করবে না, আপনি সব জানেন, জানতেই পারেন, অলওয়েজ এনকারেজ করা হয়। বাট আমরা আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার জন্য বুঝাই দিই যে এক্সামের জন্য এটা পড়তে হবে। হ্যাঁ, এক্সামের জন্য এতটুকু। লিভার কার্সিনোমা থেকে এতটুকু জানলে হবে আমার, কারা করে, অনকোজেনিক কারা কারা আছে যারা লিভার কার্সিনোমার জন্য দায়ী, কোনটা খারাপ, 17 গুণ বেশি করে, এটা 2 থেকে 3 বার এফসিপিএস এর এমসিকিউ স্টেমে ছিল। এই কথাটা এক্সাক্ট, এই কথাটা ছিল লিভার কার্সিনোমা, আর কিছু আসে নাই। ওকে, সো এতটুকু মনে রাখলে মোর দেন, আর এর থেকে বেশি কিছু লাগবে। আর কিছু
ওকে, তাহলে হচ্ছে দাগানো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আমার এই পিডিএফটা একটু নিজেদের কাছে রাখবো। সবচেয়ে ভালো হচ্ছে নিজেদের বইটা এভাবে দাগায় নেবেন। ওকে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।